টাইট দেন বাস। এটা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে মাদ্রাসা দারুস সালাম তাহফিজুল কোরআন ও এতিমখানার উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মাহফিলে উপস্থিত হতে পেরে এবং কিছু আলোচনা করার তৌফিক পেয়েছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা অনেক দীর্ঘক্ষণ যাবত আলহামদুলিল্লাহ আলোচনা শুনছেন বসে থেকে, আর অল্প কিছু সময় আপনাদের নষ্ট করবেন ইনশাআল্লাহ। আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কোন ভূমিকা ছাড়াই আলোচনায় যেতে চাই। আচ্ছা, আমাদেরকে কবরে কয়টা প্রশ্ন করা হবে জানেন আপনারা সবাই? কয়টা প্রশ্ন? এক নাম্বার কি মান রব্বুকা, 2 ওয়ামা দীনুকা, 3 ওয়ামান নাবিয়্যুকা। হ্যাঁ, তাহলে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা প্রশ্ন করা হবে। আচ্ছা, এটা কি মুখস্থ করার বিষয়? মুখস্থ করলেই উত্তর দিতে পারবেন? আমাদের দেশে অনেকে মুখস্থ করে, মনে করে যে মুখস্থ করে মনে হয় উত্তর দিয়ে দেব। আবার অনেক জায়গায় আছে মানুষ মারা যাওয়ার পরে, কবরস্থ করার পরে ইমাম সাহেব উপর থেকে আবার নকল সাপ্লাই দেয়। আছে কি নাই? এক জায়গায় রাত 11টা-12টার দিকে কবর হয়েছে। তখন ইমাম সাহেব আগে থেকে সব কবরে ধরেন নকল সাপ্লাই দিয়েছে। এখন ওইটার নিয়ম হলো যে সবাই চলে যাওয়ার পর ইমাম সাহেব নকল সাপ্লাই দিবে। এখন অত রাত্রে জঙ্গলের মধ্যে, এবার ইমাম সাহেব ভয় পেয়ে গেছে। ইমাম সাহেব বলছে যে না করলে হয় না, না করলে হয় না, তো না করলে করতেই হবে। এতদিন করেছে, আজকে কার না করলে হবে, করো বসে থেকে। এই ধরনের নকল সাপ্লাই দেওয়ার বিধান কিন্তু আমাদের দেশে বহু জায়গায় আছে। কিন্তু দুঃখের বিষয়, এই 3টাকে বলা হয় উসুলুস সালাসা, ইসলামের 3টি মূলনীতি। তাহলে মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? আচ্ছা, রব মানে কি বলতে পারবেন আপনারা? আচ্ছা, কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, কে বলতে পারবেন? তার জন্য পুরস্কার আছে আমার পক্ষ থেকে। বলতে পারলে আমার পক্ষ থেকে আপনাকে পুরস্কার দেব। কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করা? হ্যাঁ, পুরস্কার নিতে পারছেন না বোঝা যাচ্ছে। রব হলো ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া, সবকিছুর মালিক হিসাবে আল্লাহকেই এক মেনে নেওয়া, সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসাবে আল্লাহকেই এক মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করা। কি বুঝলেন? সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক এবং সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা।
এই বিশ্বাস অধিকাংশ কাফেররা করে। আপনি যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ তাআলা নিজেই তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি তোমরা এই কাফেরদেরকে বলো, যদি তুমি ওই কাফেরদেরকে বলো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে হিন্দুও মানে, খ্রিস্টানও মানে, বৌদ্ধও মানে, ইহুদিও মানে। পৃথিবীতে খুব কম সংখ্যক কাফের আছে যারা আল্লাহকেই মানে না, এদের সংখ্যা অতীব নগণ্য। তো যারা আল্লাহকে রব হিসেবে এক মানবে, যারা আল্লাহ তাওহীদে বিশ্বাসী হবে, তারাই একমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না, যতই আপনি মুখস্থ করুন না কেন। তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব। আল্লাহ এক না দুই? এক। কোন কোন ক্ষেত্রে আল্লাহ এক? আল্লাহ রব হিসাবে এক, যেটা বললাম রব। দুই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। এক আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত চলবে না। বোঝা গেছে? ইবাদত করবেন কার? কার ভয়ে? কার সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, না হলে ওই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। তাহলে ইবাদত একমাত্র আল্লাহরই হতে হবে। তিন, আল্লাহর অনেক নাম সমূহ এবং গুণাবলী আছে, সেগুলো ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। নামগুলো আমাদের মনে, আল্লাহর নাম হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। রিজিক দাতা আল্লাহকে বিশ্বাস করেন? সন্তান যখন হয় না, সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তো সন্তান যখন হয় না, পীরের মাজারে যান কেন? সন্তান কার কাছে যাইবেন? আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহর নাম হচ্ছে আশ-শাফি, আল্লাহ হচ্ছেন শেফা দানকারী, আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ আছে। তা আপনি অসুখ হলে কার কাছে সুস্থতা কামনা করবেন? আল্লাহর কাছে। তা আপনি ওই পানি বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, ক্যালকুলেটর বাবা, মাটি বাবা যান কেন? তাহলে বুঝতে হবে যে আপনার আসমা ও সিফাতে, আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীতে বিশ্বাস দৃঢ় নাই, এজন্যই আপনি যান। এজন্য তাওহীদ ঠিক থাকতে হবে। তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক, শিরিক থেকে বাঁচতে হবে। আচ্ছা, শিরিক শব্দের অর্থ কি? অংশী স্থাপন করা। আল্লাহর সাথে অংশী স্থাপন করছেন, আল্লাহর ক্ষমতায় আরেকজনকে বসাচ্ছেন, এর নাম হচ্ছে শিরিক। যেমন উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, যমজ সন্তান দান করার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে, তাই না? এখন আপনি বললেন, মেয়েদের মধ্যে এটা আছে যে বাবা যমজ কলা খেয়েও না, তাহলে যমজ সন্তান হবে। আছে কি না আপনাদের অঞ্চলে? আপনাদের অঞ্চলে মনে হয় নাই, আছে না? আচ্ছা, যমজ কলার কি কোনো শক্তি আছে, ক্ষমতা আছে? আপনি কেন বিশ্বাস করলেন যে যমজ কলা যমজ সন্তান দিতে পারে? এখানে তো আপনি শিরক করে ফেললেন। যে ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ছিল, সেই ক্ষমতাটাকে আপনি আল্লাহর হাতে না রেখে কলার হাতে দিলেন, এজন্যই হচ্ছে এটা শিরক। এই বিশ্বাস করবেন না। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর, ছেলে হবে না মেয়ে হবে তার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। কিন্তু আমাদের দেশের বহু বক্তা এত বিভ্রান্তিকর বক্তব্য দেয়। এক বক্তা বক্তব্য দিচ্ছে, বলছে যে এক মেয়ের 6টা সন্তান হয়েছে, মেয়ে সন্তান। এবারে স্বামী তাকে বলেছে, এবার যদি তোর মেয়ে সন্তান হয় তোকে তালাক দেব। আবার পেটে বাচ্চা, এবার পেটে বাচ্চা নিয়ে চলে গেছে আব্দুল কাদের জিলানীর বাবা হলেন পীর। তখন তার বাবা পীর বাবার কাছে, বাবা দেখুন তো আমার পেটের বাচ্চাটা কি। পেটের দিকে তাকায় বলছে যে তোমার পেটের বাচ্চা মেয়ে। তো বাবা আমার পেটের বাচ্চা ছেলে করে দেন, নাহলে তো আমার স্বামী আগে তালাক দেবে। না পারবো না বলে তাড়িয়ে দিয়েছে, সংক্ষেপে বলছি। এইবার বের হয়ে আসছে আব্দুল কাদের জিলানী, বাইরে দাঁড়িয়ে আছে ছোট বাচ্চা। আব্দুল কাদের জিলানী বলছেন যে বাবা, মা আপনি কিভাবে গেলেন, আবার কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলেন, ব্যাপার কি? যে ঘটনা এই, আমার পেটের বাচ্চা মেয়ে, আমার বাবা পেটের বাচ্চাটা মেয়ে থেকে ছেলে বানাইতে পারলো না, আমার স্বামী তো আমাকে তালাক দেবে। বলছেন যান, আবার যান, আবার যে আবেদন করেন। মেয়েটি আবার গেল, আবার সে ধমক মারিয়ে তাড়িয়ে দিল। এবার আব্দুল কাদের জিলানী বলছেন চলেন এবার আমার সাথে। এবার আব্দুল কাদের জিলানী তার বাবার কাছে নিয়ে গেলেন।
বাবার কাছে যে বলছেন যে বাবা এই মেয়েকে আপনি 2 বার ধমক দিয়েছেন, দেখেন প্রথমবার ধমকে তার মেয়ের পেটের মেয়ে বাচ্চাটি ছেলে হয়ে গেছে, দ্বিতীয় ধমকে তার বাড়িতে যে 6টা মেয়ে ছিল সব ছেলে হয়ে গেছে। বাবা আর একবার যদি ধমক দিতেন তাহলে পৃথিবীর সকল মেয়ে ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ। কিন্তু ওখানকার সবাই বলছে সুবহানাল্লাহ, মানে বিশ্বাস করে নিল। আচ্ছা আপনার বিবেক কি বলে? এই কথা কি সত্য হতে পারে? কথা মিথ্যে কথা, অথচ মানুষ বিশ্বাস করছে এগুলো। তাহলে এইগুলো কথা বিশ্বাস করা যাবে না, এগুলো শিরক। অবশ্যই এগুলো থেকে বেঁচে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয়, তবুও তুমি শিরিক করবে না। এত কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শিরিককারীর জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন শিরিককারীর জন্য জান্নাত হারাম। অতএব শিরিক থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। তো যেটা বলছিলাম, যারা শিরিক থেকে বাঁচতে পারবে, যারা একমাত্র তাওহীদপন্থী হতে পারবে, তারাই কেবল মান রব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। কোন মুশরিক এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে তাওহীদপন্থী হতে হবে। তাওহীদপন্থী হওয়ার গুরুত্ব অনেক। আমরা যখন তাওহীদ নিয়ে আলোচনা করি, তাওহীদের বহু আলোচনা আছে। তাওহীদ নিয়ে যদি আলোচনা শুরু করি তাহলে তাওহীদের আলোচনা করতে হবে বহু। তাওহীদ নিয়ে আলোচনা করি বলে যে আপনার ক্ষেত্রে তাওহীদই শুধু বুঝেন, তাওহীদই হচ্ছে মেইন। যার মধ্যে তাওহীদ নাই তার সালাত আদায় করে কোনো লাভ নাই, তার সিয়াম পালন করে কোনো লাভ নাই, তার যাকাত আদায় করে কোনো লাভ নাই। প্রথমে তাকে তাওহীদপন্থী হতে হবে। একদা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাআত লাভের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতে, আমার শাফাআত লাভের সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হবে তারাই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার অন্তরের অন্তঃস্থল থেকে, অর্থাৎ একমাত্র তাওহীদ খালেস তাওহীদপন্থী যারা হবে তারাই কেবল আমার শাফাআত লাভের হকদার হবে। অন্য কেউ, কোন মুশরিক যারা শিরক করে তারা আমার শাফাআত পাবে না কিয়ামতের দিন। এজন্য তাওহীদপন্থী হওয়ার চেষ্টা করবেন, শিরক থেকে বেঁচে থাকবেন যে কোনো মূল্যে। মান রব্বুকা এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, মুখস্থ করুন লাভ নাই। এজন্য কি করণীয়? আপনি আপনার তাওহীদ ঠিক করুন, আকীদা ঠিক করুন। আচ্ছা কালিমাতুত তাওহীদ কোনটা জানেন? কে বলতে পারেন কালিমাতুত তাওহীদ? লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাতুত তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কে বলতে পারবেন? হ্যাঁ কে বলবেন? আল্লাহ ছাড়া। এখানে 2 ধরনের উত্তর এসেছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর কিছু ভাই বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে সঠিক অনুবাদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন আপনি যদি প্রশ্ন করেন পাল্টা, আচ্ছা সত্য কথাটা কোন কথার অনুবাদ, কোন শব্দের অনুবাদ? আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ না, আমি এবার আপনাকে প্রশ্ন করলাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সরল অনুবাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্য কথা যে আপনি নিয়ে আসলেন কোন শব্দের অনুবাদ সত্য? এখানে সত্য তো কোনো শব্দ নাই, কি উত্তর দেবেন? আছে তো অনেক। এখানে এই প্রশ্নের উত্তর কিভাবে দেবেন? আপনাকে তো প্রশ্ন করবে। দেখেন সত্য কথা আছে, যারা আরবি গ্রামার বুঝে তারাই বুঝবেন। লা হচ্ছে লায়নাফি জিন্স, ইলাহা হচ্ছে ইসিম। যখন লায়নাফি জিন্স হবে তার একটা ইসিম থাকবে, একটা খবর থাকবে। ইসিম এবং খবর দুইটা না থাকলে সেটা পরিপূর্ণ বাক্য নয়। তো লা হচ্ছে লায়নাফি জিন্স, ইলাহা হচ্ছে ইসিম, কিন্তু খবরটা গোপন আছে। আরবি কায়দা অনুযায়ী, আরবি গ্রামার অনুযায়ী খবরকে গোপন রাখা জায়েজ। এখানে খবর গোপন আছে। মূলত কালেমা হচ্ছে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। হাক্কুন হচ্ছে খবর
আপনি যখন অনুবাদ করতে যাবেন অবশ্যই গোপন খবরের অনুবাদ করতে হবে। যদি অনুবাদ না করেন তাহলে আপনার অনুবাদ অসম্পূর্ণ অনুবাদ। অতএব যারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অনুবাদ করে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ অনুবাদ করে না, তারা অসম্পূর্ণ অনুবাদ করে। যারা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই বলে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ অনুবাদ করে থাকে। বোঝা গেছে? কারণ আল্লাহ ছাড়া তো বহু মাবুদ আছে। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় সে হলো মাবুদ। আচ্ছা, হিন্দুরা যে ওই মূর্তি পূজা করছে, তাদের নিকটে সেটা মাবুদ নাই? আমাদের মুসলিমরা অনেকে কবরে যে সিজদা করছে, সিজদা যাকে করা হচ্ছে সে মাবুদ নয়? তাহলে মাবুদ আল্লাহ ছাড়া বহু আছে। যত মাবুদ আছে দুনিয়াতে সবাই বাতিল মাবুদ, একমাত্র সত্য মাবুদ হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। বোঝা গেছে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টা, কি কি কে বলতে পারবে? পুরস্কার আছে। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন কয়টি ও কি কি রুকন আছে? লা ইলাহা ইল্লাল্লাহর রুকন আছে না নাই তাই জানি না আমরা। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন হচ্ছে দুইটি। কয়টা মনে রাখবেন আজকে? লা ইলাহা ইল্লাল্লাহর রুকন হচ্ছে দুইটি। এক, নেগেটিভ, না বোধক, হ্যাঁ, নাফি, সেটা হচ্ছে লা ইলাহা। আর একটা হচ্ছে ইসবাত, হ্যাঁ বোধক, পজিটিভ, হচ্ছে ইল্লাল্লাহ। নেগেটিভ দিয়ে শুরু। লা ইলাহা, আল্লাহ ছাড়া যত মাবুদ দুনিয়াতে আছে সবগুলোকে আগে ডিলিট করতে হবে। তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আপনার ঈমান সহি হবে। আচ্ছা, আপনি যখন জমিতে ধান লাগান তখন আগে আগাছা দমন করেন না আগে ধান লাগান? আগে আগাছা দমন করবেন, পরিষ্কার করবেন, তারপরে ধান লাগাইবেন। কেউ যদি মনে করে যে না কতদিনের আগাছা পরিষ্কার করবো, আগে ধান লাগাই তারপরে আগাছা দমন করব, হবে? আগে পরিষ্কার হতে হবে। আপনি আল্লাহ ছাড়া যত মাবুদের ইবাদত করেন দুনিয়াতে, পরিষ্কার হন, আগে ডিলিট করেন, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনেন, তখনই আপনার ঈমানটা সঠিক হবে। হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কেন তারা কাফের? কারণ আল্লাহকেও বিশ্বাস করে, তাদের মূর্তিদেরকেও বিশ্বাস করে। আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে সেগুলোকে ডিলিট করে নিয়ে, জন্য তারা কাফের। অথবা আপনিও যদি পরিপূর্ণ মুমিন হতে চান, পরিপূর্ণ ইমানদার হতে চান, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলোকে প্রথমে ডিলিট করুন, না হলে আপনিও কিন্তু পরিপূর্ণ ইমানদার মুসলিম হতে পারবেন না, যতই মুসলিম দাবি করেন না কেন। বোঝা গেছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রুকন দুইটা। আচ্ছা, রুকন যদি ছুটে যায় তাহলে ওই ইবাদত হবে? আচ্ছা, এখন জিকির করে শুধু ইল্লাল্লাহ, জিকির হবে? এক রুকন বাদ দিয়ে আরেক রুকনের জিকির চলবে? আমাদের দেশে তো ইল্লাল্লাহ 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 জিকির হয়। আবার ইল্লাল্লাহ তো জিকির হয়, আবার কিছু জিকির শেখানো হচ্ছে বর্তমানে, যে কবরে যেন সওয়াল জবাব না করতে পারে, প্রশ্ন যেন না করার সুযোগই না পায়। আল্লাহ 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 করে জিকির করবে, প্রশ্ন করার সুযোগই নাই। বুঝেন? তাহলে এগুলো কি ধোঁকাবাজি নয়? ধোঁকাবাজি। তাহলে এগুলো থেকে সাবধান থাকতে হবে, আমাদের মানুষকে সচেতন হতে হবে। সচেতন না হলে এগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে দূর হবে না। সচেতন হন। তাহলে একমাত্র প্রথম জবাব, মান রব্বুকা? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে তাওহীদ পন্থী হতে হবে, আপনার মধ্যে যেন শিরিক না থাকে। 2 নম্বর প্রশ্ন কি? ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? দিনই আল ইসলাম। আচ্ছা, ইসলাম শব্দের অর্থ কি? এক ভাই কিন্তু বলেছেন, আপনার বলেন তো, মনে আছে কিনা? আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আচ্ছা, ইসলামের সংজ্ঞা কে দিতে পারবে? ইসলামের সংজ্ঞা, ইসলাম কাকে বলে? আপনি যদি কোনো হিন্দুর সাথে কাজ করেন, যদি আপনাকে কোনো হিন্দু ভাই বলে যে ভাই তোমরা তো মুসলিম, তো ইসলাম কাকে বলে একটু বুঝাই দাও তো। ইসলাম কাকে বলে বলেন দেখি? ইসলামের সংজ্ঞাটা কি? ইসলামের সংজ্ঞা বুঝেন, শিখে নিন আজকে ইনশাআল্লাহ। আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এটা হচ্ছে ইসলামের পরিপূর্ণ সংজ্ঞা। আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর তাওহীদ, আল্লাহকে এক মেনে নেওয়ার পর আত্মসমর্পণ করা, 1 নাম্বার। যদি কোনো ব্যক্তি মুসলিম হতে চায়, প্রথমে তো তাওহীদ পন্থী হতে হবে, প্রথমত আল্লাহকে এক মেনে নিতে হবে, এরপর আত্মসমর্পণ করতে হবে। 2, ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর বিধান পালনের মাধ্যমে তার আনুগত্য করতে হবে। এটা হলো ইসলামের দ্বিতীয় স্তর।
তাহলে আনুগত্য করতে হবে, আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে। যদি বিধান পালন না করেন তাহলে আপনি মুসলিম থাকবেন? অনেক ব্যক্তি আছে বলে যে আমার ইমান, আমি সালাত আদায় না করলে কি হলো, আমার ইমান ঠিক আছে, বলে না? আচ্ছা সালাত আদায় করলো না, তার ইমান কিভাবে ঠিক থাকলো? নামাজ পড়ে না, ইমান ঠিক আছে। অনেকে আবার বলে যে দাড়ি রেখে তো মানুষ মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা দাড়ির দোষ হইল? দাড়ি রেখে যে মিথ্যা কথা বলে সেটা তার দোষ, তুমি দাড়ি রেখো মিথ্যা বলো না। একজন যদি দাড়ি রেখে চুরি করে সেটা তার ব্যাপার, তুমি দাড়ি রেখো চুরি করো না, তাহলেই তো হইলো। অন্যের দোষ দিয়ে একজন দাড়ি রেখে চুরি করে, তা আমিও আর দাড়ি রাখবো না, তাহলে হবে? একজন ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, তা আমিও সালাত আদায় করবো না, হবে? যে চুরি করে, যে মিথ্যা কথা বলে, যে বেপরদায় চলে, এটা তার ত্রুটি, তুমি ত্রুটি করো না, তাহলেই হবে। অতএব অন্যের দোষ দিয়ে নিজে ইবাদত ছেড়ে দিয়েন না। তাহলে আল্লাহর বিধান পালন করতে হবে। দিনের স্তর কয়টি ও কি কি কে বলতে পারবে? দিনের স্তর দেখেন আমাদের এগুলোকে ইসলামের প্রাথমিক, কিন্তু একবারে শিশু শ্রেণীর কথা, কিন্তু এগুলো একবারে শিশু শ্রেণীর পড়াচ্ছে আপনাদেরকে। দিনের কয়টা স্তর? দিনের 3টি স্তর। কয়টি স্তর? 3টি। দিনের 3টি স্তর। এক, আল ঈমান, 1 নাম্বার ঈমান। হাদিসে জিবরিলের মধ্যে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন আমাকে। 2 নাম্বার আল ইসলাম, 3 নাম্বার হচ্ছে আল ইহসান। বুঝেন ভালো করে। 1 নাম্বার হচ্ছে আল ঈমান, অবশ্যই ঈমানদার হতে হবে, আপনাকে ঈমান আনতে হবে। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে আল ইসলাম, আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে পরিপূর্ণভাবে। আপনি মুসলিম, আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলেন, যাবতীয় নিষেধ বর্জন করলেন, এর নাম আত্মসমর্পণ করা। আল্লাহ যাবতীয় আদেশ মেনে নিলেন, যাবতীয় নিষেধ বর্জন করলেন, এর নাম হচ্ছে আত্মসমর্পণ। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কোন পর্যায়ে মুসলিম? আপনি কি আল্লাহর যাবতীয় আদেশ মানেন, যাবতীয় নিষেধ বর্জন করেন? আল্লাহ সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন, কে দেন নাই? আপনি করেন আদায়? নিজেকে প্রশ্ন করুন। আল্লাহ যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন, কে দেন নাই? যাকাত আদায় করেন, নিজেকে প্রশ্ন করুন। আচ্ছা হারাম খাদ্য ছেড়ে দিতে বলেছেন না নিষেধ করেছেন? আদেশ করেছেন, নিষেধ করেছেন। আচ্ছা বিড়ি সিগারেট জর্দাগুলো হালাল না হারাম, কে বলতে পারবে? হারাম, দলিল কি? হ্যাঁ অপচয়কারী, ঠিক আছে, দলিল। বিড়ি সিগারেট জর্দাগুল যে হারাম, আমাদের দেশে অধিকাংশ ফতোয়া চলছে মাকরুহ। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, স্পষ্ট হারাম, নিঃসন্দেহে হারাম। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করা হারাম, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া হারাম। অন্যের ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। বিড়ি সিগারেট জর্দাগুল এমনই একটা বিষয়, এমনই একটা বস্তু যা পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে যেটা সর্বজনীন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বড় বড় রোগ সৃষ্টির মাধ্যম। অতএব এটা হারাম, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। সেটা নিজেরও ক্ষতি করে যেমন অন্যেরও ক্ষতি করে। আমাদের দেশের হুজুররা জর্দা চাবায়, জর্দা চাবায় আর বলে যেটা মাকরুহ, এর জন্য বিড়িও মাকরুহ হয়ে গেছে। বিড়ি খোরের থেকে জর্দা খোর আরো খারাপ। বিড়িটাও তো আগুন লাগায় ধোঁয়া খাইয়া বা বের করে ফেলে, আর জর্দা করে সরাসরি চাবায় গিলে ফেলে। কোনটা খারাপ হইল? জর্দা করে আরো খারাপ। এবং বিড়িখোর জর্দাখোর এরা হলো হিরোইন খোরের চাইতেও খারাপ। কেন? এদের লজ্জা শরম নেই। হিরোইন খার তার লুকে চুরি করে খায়, গাঁজাখোর লুকে চুরি করে খায়, বিড়িখোর জর্দাখোর লুকে চুরি করে না, মসজিদে ঢুকে চাবাইতে চাবাইতে। এটা আরো খারাপ। দুঃখ লাগে, একবার হজ্জে গেছি, হজ্জে আরাফার ময়দানে বসে আছি, আমার পাশে একটা বাংলাদেশি হাজি সিগারেট ধরাইল আরাফার ময়দানে, এহরাম পরে, এহরাম অবস্থায়, এহরামের পোশাক গায়ে আছে, ময়দান হলো আরাফার ময়দান, বসে থেকে সিগারেট ধরাইছে বাংলাদেশি হাজি।
আমার তখন মনে হলো যে আরে এটা যে অন্য দেশে হাজির হলো তাও আমার একটা মনে বুঝ দিত, লজ্জা শরমটা কম লাগতো। সবাই দেখছে যে আমাদের দেশের হাজি বিড়ি ধরাইলো। তা আমি তাকে বললাম যে আপনি হজ্জে আসলেন, বিড়িটা ছাড়তে পারলেন না, কি জন্য আপনি হজে এসেছেন? কি দরকার ছিল আপনার হজে আসার? আরাফার ময়দানে এতটুকু সময় আপনার ধৈর্য ধরতে পারলেন না বিড়ি ছাড়া? তো কথা বলেন না। বহু হাজি এয়ারপোর্টে জর্দা ধরা পড়ে আমাদের দেশের। জর্দা কি দিয়ে তৈরি হয়? তামাক দিয়ে। তামাক চাষ দেখেছেন? আপনাদের অঞ্চলে আছে নাকি? তামাক কুকুরেও খায় না, কুকুরে খায় না, ছাগলে খায় না, ভেড়ায় খায় না, গরুতে খায় না, পোকামাকড়ে খায় না, কিচ্ছু খায় না, শুধু মানুষে খায়, শুধু মানুষে খায়। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখছি আমাদের সামনে, হুজুররা ইমাম সাহেবরা আজকে জর্দা খেয়ে ইমামতি করছে, হারাম খাই ইমামতি করছে। আচ্ছা, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা, অথচ ইমামতি করছে আমরা হারাম খাদ্য খেয়ে। তাহলে কি অবস্থা আমাদের দেশের? এবং যে সমস্ত মুফতি সাহেবরা মাকরু ফতোয়া দিয়েছে, আর এক মাকরু ফতোয়া শুনে যত মানুষ এই হারাম খাচ্ছে, সবার পাপের একটা অংশ এই যে সমস্ত মুফতি সাহেবদের আমলনামায় যোগ হবে, কারণ তাদের ফতোয়া শুনেই মানুষ এগুলো খাচ্ছে। অতএব সাবধান থাকেন। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খান, পান করেন, আল্লাহকে ভয় করুন। পৃথিবীতে আপনি চিরজীবন বেঁচে থাকবেন? 1 সেকেন্ডের মধ্যে আপনার মৃত্যু আসতে পারে না। এখান থেকে আপনি বাড়ি ফিরে যেতে পারবেন এই ধরনের গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবে না। এখনই আপনার আমার সামনে মৃত্যু চলে আসতে পারে, মৃত্যু চলে আসবে, এটাই স্বাভাবিক। মৃত্যুর আগে সংশোধন হন। আমরা মারা যাব সবাই, মরণের পর হিসাব হবে। আমার আপনার সকলের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, রেকর্ড করছে। ডান কাঁধে একজন আছেন যিনি শুধু নেকির কাজ লিখছেন, বাম কাঁধে একজন আছেন শুধু পাপের কাজ লিখছেন। কিয়ামতের দিন আমার আপনার আমলনামা আমাদের হাতে পেশ করবেন আল্লাহ। পেশ করে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, দেখো তুমি জাহান্নামে জানা জান্নাতি হবে না জাহান্নামী হবে। দেখো তোমার বিচারের জন্য, তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি আমলনামা পড়ে দেখো। আমলনামা পড়ে যখন দেখবো ছোট বড় সব লেখা আছে, তখন আফসোস করে বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব দেখছি যেখানে কোনো ছোট বিষয় ছাড়া হয়নি, বড় বিষয় ছাড়া হয়নি, সব লিপিবদ্ধ আছে। এ কেমন কিতাব দেখছি। সেদিন কিন্তু আফসোস হবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন এমন একটা দিন যেদিন আফসোস করে কোনো লাভ হবে না। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, আপনার মা দুনিয়াতে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। কিয়ামতের মাঠে যদি আপনার মাকে বলেন, মা তুমি তো আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে, আজকে তোমার অনেক নেকি, একটা নেকির জন্য আমার নেকির পাল্লার ওজন কমে যাচ্ছে, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো, মা তুমি দাও আমাকে একটা নেকি। আপনার মা কিন্তু দিবে না। আপনার সন্তানরা আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে। সেই দিন কিন্তু ভয়াবহ, সেই দিন আফসোস হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যার শাস্তি সবচাইতে কম তাকে আল্লাহ তাআলা ডাকবেন। যার শাস্তি সবচেয়ে কম তার শাস্তিটা কি হবে কেউ জানেন? পায়ে 2টা জাহান্নামের আগুন দিয়ে তৈরি জুতা পরিয়ে দেওয়া হবে, আর এতে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। তাকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে আচ্ছা, তোমার যদি দুনিয়া পরিপূর্ণ সম্পদ থাকতো এই সময় এই মুহূর্তে, এবং এই ধরনের দুনিয়া আরো অনেক সম্পদ থাকতো, এই দুনিয়ার সমান তার থেকে অনেক বেশি থাকতো, সবকিছুর বিনিময়ে তোমার এই সহজ শাস্তি থেকে কি মুক্তি পেতে চাইতে? তখন সে বলবে যে আল্লাহ, সবকিছুর বিনিময়ে আমার এই শাস্তি থেকে আমি মুক্তি পেতে চাইতাম। তখন আল্লাহ বলবেন, যখন তুমি দুনিয়াতে ছিলে এত কিছু আমি তোমার থেকে চাইনি, আজকে তুমি সবকিছুর বিনিময়ে তোমার শাস্তি থেকে মুক্তি পেতে চাচ্ছ, কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে এত কিছু আমি চাইনি, আমি শুধুমাত্র চেয়েছিলাম আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহর সাথে শিরিক করো না, এতটুকু চেয়েছিলাম। ফাআবাইতা, কিন্তু তুমি আমাকে দিতে অস্বীকৃতি জানাইছো দুনিয়াতে, তুমি আমাকে দাওনি আমি যা চেয়েছিলাম। অতএব আজ তোমার কোনো কিছু কবুল হবে না, তুমি শাস্তি ভোগ করতেই থাকো। সেই দিন কিন্তু আফসোস হবে। সেই দিন যেন আফসোস না করতে হয়, এই জন্য দুনিয়াতে কাজ করে যান। কে কখন মারা যাব
কেউ আমরা বলতে পারবো না। অতএব সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করুন, তওবা করুন, ইস্তেগফার করুন, ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ আল্লাহ নিজেই বলছেন ইস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, কারণ নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া যে ব্যক্তি পড়বে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন ফাররা মিনাজ জাহফি, যদিও সে যুদ্ধ থেকে পলায়নকারী হয় তবুও তাকে ক্ষমা করে দেওয়া হবে। অতএব ক্ষমা চান আল্লাহর কাছে। আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার পূর্বের গুনাহ, পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি দৈনিক কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন। আমাদের কি পূর্বের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করা হয়েছে? আমাদের তাহলে কত ক্ষমা চাওয়া লাগতে পারে? কিন্তু আমাদের একবার ক্ষমা চাই না, আমরা একবারও ক্ষমা চাইতে মনে থাকে না আমাদের। অতএব ক্ষমা চান, তওবা করুন আল্লাহর কাছে, ইস্তেগফার করুন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন। পাপ আমাদের হবেই, আমরা কেউ ফেরেশতা নয়। পৃথিবীতে যত মানুষ আছে আমরা কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার দ্বারা পাপ হয় না। সবাই আমরা পাপ করি, কেউ বেশি করি কেউ কম করি, পার্থক্য এতটুকু। কিন্তু পাপের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউই নই। যত বড় আমি হুজুর হই, আমার দ্বারা পাপ হয়। এই জন্য আমরা সবাই ক্ষমা চাই আল্লাহর কাছে, সবাই ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার বিকল্প নেই। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাহলে ইসলামের যেটা বললাম, দিনের প্রথম স্তর হচ্ছে ঈমান, ঈমানদার হওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় স্তর হচ্ছে ইসলাম, মুসলিম হওয়ার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যদি প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো, পরকাল ভয়াবহ হবে। রাসূল, আমরা প্রত্যেকটি জানাজার সালাতে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্যে যাদেরকে মৃত্যু দান করবে তাদেরকে ঈমানের উপর মৃত্যু দান করো। এই দোয়াটা আমরা পড়ি না, কিন্তু বাস্তবায়ন কয়জন করি? দোয়া তো পড়ি আমরা, এগুলো জানা কথা এগুলো, কিন্তু বাস্তবায়ন কয়জন করছি দুনিয়াতে? বাস্তবায়ন করুন। প্রকৃত মুসলিম হয়ে বেঁচে থাকার চেষ্টা করুন, প্রকৃত ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন, এবং এই দোয়া করুন সবসময় আল্লাহর কাছে, এই কামনা করুন আল্লাহর কাছে। ইতিপূর্বে যত পাপ হয়েছে ক্ষমা চান। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল ভালো যার, সে কিন্তু তার পরকাল ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এটা যদি সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বলে, খুতিমা লাহু বিহা, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, ভালো আমল করা যাওয়ার চেষ্টা করুন। যখনই ভালো আমল করার সুযোগ আসবে সাথে সাথে করে ফেলুন। আপনি মনে করবেন এটাই হতে পারে আমার শেষ আমল। 1 টাকা দান করার ক্ষমতা আছে, আপনি দান করে দিন, হতে পারে এটাই আপনার শেষ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি দান করবে, 1 টাকা দান করলো, খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব আপনি চেষ্টা করুন, যখনই কোনো ভালো আমল কাছে আসবে, সুযোগ আসবে করার, সাথে সাথে করে ফেলুন। মনে করুন এটাই হতে পারে আমার আপনার শেষ আমল। সবসময় জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে জান্নাতে যাওয়া যায়? দেখেন, আমাদের বাড়ির পার্শ্বে মসজিদ আছে, অনেকে নামাজ পড়তে আসি না, সালাত আদায় করি না, অথচ বাড়ির পার্শ্বেই মসজিদ, বাড়ির গেটে মসজিদ, সালাত আদায়ের সুযোগ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী মসজিদে নববী থেকে সবচেয়ে দূরে থেকে আসতেন। তো দূরে থেকে আসতেন, তো আরেকজন সাহাবী তাকে পরামর্শ দিচ্ছেন যে আপনি এত দূরে থেকে সালাত আদায় করতে আসেন, এত কষ্ট করে অন্ধকার রাত্রে এবং দুপুরে রৌদ্রের মধ্যে, তা আপনি একটা গাধা কিনেন, গাধার পিঠে উঠে আপনি সহজে মসজিদে আসতে পারবেন। পরামর্শ দিলেন গাধা কেনার। তো ওই সাহাবী উত্তরে বললেন যে আপনি তো আমার বাড়ির দূরে, কষ্ট করে আসি,
এজন্য আপনি পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমার বাড়ি মসজিদের কাছে হোক, এটা আমি পছন্দ করি না। তো ব্যক্তি বলছে, ব্যাপার কি? মসজিদের কাছে বাড়ি হওয়া তো সবাই পছন্দ করে, এই মসজিদের কাছে বাড়ি হওয়াই পছন্দ করে না। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এই তুমি কি কথা বলেছো? হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি। কেন বলেছো? তো তিনি বললেন যে আমি বলেছি এজন্যই যে আপনিই তো বলেছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ওযু করে মসজিদে আসবে সালাত আদায়ের জন্য, ওযু করে মসজিদে আসা এবং সালাত আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ হবে, তার প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হবে। অতএব আমি সবচেয়ে বেশি দূরে থেকে আসি, আমার ধাপ বেশি হয়, আমার নেকি বেশি হয়, আমার বেশি পাপ ক্ষমা হয়, আমার বেশি মর্যাদা বৃদ্ধি হয়, আমি আমার বাড়ি মসজিদের কাছে নিব কেন? দেখেন তাদের জান্নাতে যাওয়ার চেষ্টা কতটুকু, তাদের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্যটা বোঝেন। এমনিই কিন্তু 10 জন সাহাবীকে দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা দেননি, এমনিতেই দেননি মনে করিয়েন না। তাদের ত্যাগ আছে, আমরা কতটুকু ত্যাগ স্বীকার করছি। আজকে দেখুন যারা বিসিএস ক্যাডার হচ্ছে, বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য, ক্যাডার হওয়ার জন্য কতই না পরিশ্রম করছে। যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করিয়েন কেন করছে জানেন? করছে একজন্যই যে বিসিএস ক্যাডার হতে পারলেই আমি একটা চাকরি পাবো, সরকারি চাকরি পাবো, দুনিয়াতে একটা ভালো জীবন লাভ করব, এই জন্য এত পরিশ্রম করছি। আচ্ছা, এই বিসিএস ক্যাডার হওয়ার চাইতে কি জান্নাতের মূল্য কম না বেশি? জান্নাতের জন্য কি পরিশ্রম করলেন? কতটুকু সময় দিলেন জান্নাতের জন্য? আল্লাহ আপনাকে আমাকে 24টি ঘন্টা সময় দিয়েছেন একদিনে, কতটুকু সময় আপনি আল্লাহর জন্য ব্যয় করেছেন? 23 ঘন্টা নিজের জন্য রাখেন, 1টা ঘন্টা তো আল্লাহর জন্য ব্যয় করেন, কিন্তু আমরা সেটা করি না। আমরা দুনিয়াকে এতই ভালোবেসেছি যে পরকালকে ভুলে গেছি। আসলে দুনিয়াকে আমরা অনেক বেশি ভালোবেসে ফেলেছি, এজন্য পরকাল আমাদের কোনো ব্যাপারই নয়। আজকে যদি ঘোষণা দেওয়া হয় যে আজকে যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে জামাতের সাথে সালাত আদায় করবে, তাকে 500 টাকার একটা করে নোট দেওয়া হবে, যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে মসজিদে জায়গা হবে? মসজিদে জায়গা হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছিলেন যে আজকে মানুষ সালাত আদায় করতে আসছে না, যদি মানুষ জানতো যে মসজিদে আসলে একটা গোস্তবিহীন হাড্ডিও খেতে পাবে, তাহলেও মসজিদে মানুষ দৌড়ে দৌড়ে আসত। কিন্তু মানুষ আজকে আমরা নগদে বিশ্বাসী, নগদ যেটা পাচ্ছি সেটার উপর বিশ্বাসী, কিন্তু বাকি কবে মরবো, কবে জান্নাতে যাবো, এটা তো বিরাট অনেক দিনের ব্যাপার। এই জন্য আমাদের বাকিতে আমরা বিশ্বাস করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে নিম্নমানের জান্নাতে যে হবে, অর্থাৎ জাহান্নামের আগুনে পুড়ে 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 শেষে যে ব্যক্তি জান্নাতে আসবে, একবারে তার পাপ ক্ষয় করার পরে তার ঈমান ঠিক থাকার কারণে, শুধু তাওহীদ ঠিক থাকার কারণে শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার জন্য 10টি দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। আর জান্নাতের একটা চাবুক রাখা জায়গা পরিমাণ দাম দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করলেও হবে না। তাহলে আমরা কিসের জন্য ছুটছি? দুনিয়াতে একেবারে ক্ষণস্থায়ী জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা ইকরামকে নিয়ে পথ চলছেন, পথ চলতে চলতে দেখছেন যে একটা মৃত মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। মরা ছাগলের বাচ্চার কান ধরে এভাবে উঠায় ধরলেন সাহাবা ইকরামের সামনে, উঠায় ধরে বলছেন যে হে সাহাবীরা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই মরা ছাগলের বাচ্চাটি 1 টাকার বিনিময়ে কেউ কিনবে? সাহাবায়ে কেরাম বললেন, মান উহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন ওয়া মান আসনাবি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম কেন, 1 টাকা কেন, এমনিতে দিলেও তো আমরা দেব না, এটা দিয়ে কি করব? ওয়া মান আসনাবি, এটা দিয়ে হবেটা কি, কি করব আমরা এই মরা ছাগলের বাচ্চা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাযা আলাইকুম, তোমাদের নিকটে যেমন এই মরা ছাগলের বাচ্চার কোনো মূল্য নেই, তোমাদের নিকটে যেমন এই মরা ছাগলের বাচ্চা একেবারে তুচ্ছ নগণ্য বস্তু, আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য তার চাইতে অধিক কম। তা মরা ছাগলের বাচ্চার মতো বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন, আল্লাহর নিকটে যদি দুনিয়ার মূল্য
মশার একটি ডানা সমপরিমাণ হতো। মশা, যে মশার ভয়ে আমরা মশারি টাঙ্গাই, কয়েল জ্বালাই, কত কিছু, সে মশা পুরা মশা নয়, মশার একটা পাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকটে মশার একটা পাখা সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। কাফের মুশরিক আল্লাহর নাফরমানি করে, তাকে খাওয়ানোর পান করার কি প্রয়োজন ছিল? কোন প্রয়োজন ছিল না, কিন্তু তাকেও খাওয়ান পান করান। ওই ট্রাম্পকেও খাওয়াচ্ছেন। হ্যাঁ, কেন খাওয়াচ্ছেন পান করাচ্ছেন জানেন? আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও, কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে নাই। আল্লাহ বলছেন খাও পান করো তোমরা দুনিয়াতে, তোমার হিসাব হবে পরকালে। দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। আল্লাহ কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, আমাদের বিবেক বুদ্ধি ব্রেন সব দিয়েছেন, কিন্তু জানিয়ে দিয়েছেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এই পথে চললে জান্নাতে যাবে, এই পথে চললে জাহান্নামে যাবে, সব কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমাদের সামনে। এবার আল্লাহ ছেড়ে দিয়েছেন, আমাদেরকে বেছে নিতে হবে আমি কি জান্নাতের পথে হাঁটবো না জাহান্নামের পথে হাঁটবো। আচ্ছা, আজকে আমি রাজশাহীতে ফিরে যাব ট্রেনে। আচ্ছা, ট্রেনে যদি রাজশাহীর টিকিট না কেটে আমি অন্য জায়গায় ট্রেনে উঠি, তাহলে হবে? আমার গন্তব্যস্থল যেখানে, সেই জায়গার ট্রেনে আমাকে উঠতে হবে, সেই জায়গার গাড়ি আমাকে ধরতে হবে। আমি জান্নাতে যেতে চাই, আমি যদি সবাইকে বলি যে কে জান্নাতে যেতে চান, সবাই তো হাত উঠাবেন, জান্নাতে যাব। কিন্তু জান্নাতের পথে না হাঁটলে জান্নাতে যেতে পারবেন? মুখে বলে জান্নাত পাওয়া যাবে না তো। জান্নাতে যেতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে এই শীতের মৌসুমে লেফের তল থেকে, কম্বলের নিচ থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসতে হবে। অত সহজ বিষয় না আসলে। পাক্কা ইমানদার ছাড়া 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা অত সহজ নয়। অবশ্যই ইমানদার হতে হবে আমাদেরকে। ইমানদার হওয়ার চেষ্টা করেন, প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করেন যদি জান্নাতে যেতে চান। আর যদি মনে করেন যে আমার জান্নাত টানার দরকার নেই, তাহলে যা কিছু তা করবেন, সমস্যা নেই, যা খুশি তাই করবেন। আর যদি মনে করেন জান্নাতে যাব, অবশ্যই আপনার ত্যাগ স্বীকার করতে হবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন জান্নাতকে সৃষ্টি করলেন, তখন জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরিল, যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বলছেন যে হে আল্লাহ, জান্নাতে যাবে না এই ধরনের মানুষ কি পাওয়া যাবে? সবাই তো পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, সবাই জান্নাতের পথে ছুটবে। তখন আল্লাহ তাআলা কষ্টদায়ক বস্তুকে ঘিরে দিয়ে জান্নাতকে ঘিরে দিলেন। যেই সমস্ত কষ্টদায়ক বস্তু অতিক্রম করে মানুষকে জান্নাতে যেতে হবে, দিয়ে বলছেন যে জিবরিল, এইবার দেখে আসো জান্নাত। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে? কেউ তো জান্নাতে যেতে চাইবে না। কেন যেতে চাইবে না? জান্নাতের সবচেয়ে সুখের জায়গা। তারপরও জিবরিল আলাইহিস সালাম কেন বললেন যে কেউ জান্নাতে যেতে চাইবে না? তার কারণ জান্নাতের পথ অত সহজ নয়। এত কঠিন পথ পাড়ি দিয়ে কয়জন মানুষ জান্নাতে যাবে? অতএব জান্নাতে যেতে গেলে কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা অনেকেই বলি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক ব্যক্তি হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে। অত সহজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন থাকতে হবে আপনার মধ্যে। শুধু মুখেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারবে কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো বাস্তবায়ন আপনার মধ্যে নাই, আপনি চলে যাবেন জান্নাতে। অত সহজ জান্নাত নয়। লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন যেন থাকে আপনার মধ্যে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে মেনে নিয়েছেন, অবশ্যই আল্লাহর যাবতীয় বিধান আপনার উপর ফরজ হয়ে গেছে, আপনি মানতে বাধ্য, মানতেই হবে আপনাকে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে আনুগত্য। ইসলামের দ্বিতীয় স্তর যেটা বললাম, আনুগত্য করতে হবে। যেটা বললাম দ্বীনের তৃতীয় স্তর, যেটা 1 নম্বর স্তর ঈমান, 2 নম্বর স্তর ইসলাম, 3 নম্বর স্তর হচ্ছে ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে ইবাদত করো। আমরা অর্থাৎ ইবাদতে মনোযোগী হতে হবে। আমরা অনেকে সালাত আদায় করি, কোনো মনোযোগ নাই, এদিকে এই করছি ওই করছি, কোনো ঠিক নাই। আচ্ছা, আপনারা দেখেন যারা সেনাবাহিনী যখন তার কমান্ডার কমান্ড করে, তখন দেখবেন এমন ভাবে দাঁড়ায় যায় যে নাকের ডাগায় মাছি পড়লেও তাড়ানোর সাহস থাকে না, কারণ কমান্ডার কমান্ড করেছে। আচ্ছা, আমরা যখন সালাতে দাঁড়াই, কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। তা আমাকে আল্লাহর কমান্ডার
এবং সর্বোচ্চ আল্লাহর মতো বড় কমান্ডার আর কেউ আছে? তা আল্লাহর সামনে দাঁড়াইলাম, অথচ আমার মধ্যে কেন ভয় নাই? আমরা যখন অফিসে চাকরি করি, অফিসের বস যতক্ষণ না থাকে ততক্ষণ কিন্তু মনে কাজে অতটা মনোযোগী হয় না মানুষ। কিন্তু যখন অফিস বস চলে আসে সবাই কিন্তু অ্যালার্ট হয়ে যায় যে বস এখন দেখছে আমাদেরকে। তা আল্লাহ কি আমাদেরকে সার্বক্ষণিক দেখছেন না? অফিসের বস তো আমাদের অন্তরে কি আছে জানেন না, কিন্তু আল্লাহ আমাদের অন্তরের খবরও জানেন। অতএব আমাদের কত ভয় করা দরকার, কিন্তু আমরা কয়জন ভয় করছি আল্লাহকে? আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, না হলে এই ইবাদত করেও কিন্তু কোনো লাভ হবে না। এবার বলে ইসলামের সংজ্ঞা 3 নম্বরই হলো ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরিক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং যারা শিরিক করছে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। শিরিক থেকে বাঁচতে হবে, যেটা আগেই বললাম। যারা শিরিক করছে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু প্রকৃত মুসলিম হতে পারবেন না। প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, এটাই হলো ইসলাম। তাহলে 1 নম্বরে বললাম, 1 নম্বর প্রশ্ন কবরের হবে মান রব্বুকা, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন আমার দীনুকা, তোমার দিন কি ছিল। আমাদের দিনের নাম কি? ইসলাম। আচ্ছা, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন কেউ যদি তালাশ করা হবে, কোনোটাই কবুল হবে না আল্লাহর নিকটে। একমাত্র আল্লাহর নিকটে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলামের বিধান পালন করতে হবে আমাদের। 3 নম্বর প্রশ্ন কি হবে? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। আচ্ছা, এই প্রশ্ন উত্তর কারা দিতে পারবে? যারা আমরা নবীর প্রতি ঈমান এনেছি। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা বলতে কি বুঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা বলতে কি বুঝায়? কে বলতে পারবে? আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আচ্ছা, আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে সাক্ষ্য দিলাম, এই সাক্ষ্য দিতে গেলে কি কি জিনিস প্রয়োজন আছে? আমরা অধিকাংশ মানুষই কিন্তু এগুলো জানি না, অথচ এগুলো একবার ক্লাস 1 এর পড়া। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থ হলো 4টা জিনিস শামিল হবে। কয়টা? 4টা মনে রাখবেন, বিশেষ করে এগুলো মনে রাখার বিষয়। আমি এই বক্তব্য বিষয় নাই, মানে বক্তব্য পছন্দ করি না যে আমি কিছু বলে গেলাম কিছু শিখতে পারলেন না। এগুলো হলো শিক্ষণীয় বৈঠক। এমন কিছু নাই যে ওয়াজ মাহফিল করলাম, সুর সার দিয়ে কিছু ইয়ে করলাম, চলে গেলাম, খুব হাসি হাসি ঠাট্টা করে চলে গেলেন, আর মনে করলেন যে বিরাট ওয়াজ করে গেল। বর্তমানে কিন্তু তাই, আমরা যে কথা বলি না, বলে যে এটা ওয়াজ হলো না, কথা বলতেছে। আর ওয়াজ যদি করতাম, একটু হাসাইতাম, সুর সার মারতাম, বলে যে মাশাআল্লাহ বিরাট বক্তা। ওটা নয়, দিন শিখতে হবে, ইসলামকে বোঝার চেষ্টা করেন। আমাকে এখানে নিয়ে এসেছেন, আমার দায়িত্ব হলো যে আপনাকে কিছু শিখিয়ে যাওয়া। এটা আমার কর্তব্য, দায়িত্ব। যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা বলতে 4টা জিনিস শামিল হয়। কয়টা? 4টা। 1, তাসদীকুহু ফীমা আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন সবগুলোই সত্য, আপনার বিবেক সাপোর্ট করুক আর না করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না, যায়নি? মেরাজে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, তাই না? প্রথমে কত ওয়াক্ত ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত। তারপর কমতে 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 শেষে 5 ওয়াক্ত হয়েছে। তারপর বলছেন যে এখন 5 ওয়াক্ত সালাত যদি আমার উম্মত আদায় করে 50 ওয়াক্তের সমান সওয়াব পাবে। তাহলে সওয়াব কমাননি, কিন্তু দেখেন আল্লাহ কত দয়াশীল, নেকি কমাননি, সালাত কমিয়ে দিয়েছেন কিন্তু নেকি কমাননি। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, অল্প সময়ে ঘুরে আসলেন। আচ্ছা, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন যে আমি মেরাজে গিয়েছিলেন, 5 ওয়াক্ত সালাত ফরজ হইল, এটা মেনে নেওয়া অত সহজ ছিল? সেই জামানায় কঠিন ছিল। পাক্কা ঈমানদার ব্যতীত এটা মেনে নেওয়া সহজ নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বলছে, দেখো তোমার পাগল কি বলে, সে নাকি আল্লাহর কাছ থেকে ঘুরে এসেছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা তো সামান্য ব্যাপার, এর চাইতে আর অনেক বড় কিছু হলে তাও বিশ্বাস করতাম। তার মনে সন্দেহের সামান্যতম সন্দেহের অবকাশ ঘটেনি। এজন্য কিন্তু সেদিন থেকে as-সিদ্দিক বলা হয়েছে। as-সিদ্দিক উপাধি পেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সত্যবাদী। তার মনে কখনো সন্দেহের অবকাশ ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু সংবাদ দিয়েছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে, আপনার বিবেক সাপোর্ট করুক আর না করুক। এর নাম হচ্ছে ঈমান। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন তিনি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না অন্য কিছু? আল্লাহর বান্দা। এখন আমরা দেখেন আমাদের দেশে আমরা আল্লাহর বান্দা থেকে সরাসরি আল্লাহ বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আল্লাহ বলে তার ঈমান থাকবে? বুঝিয়েন ভালো করে। আমাদের দেশে আছে না নাই? আমাদের সুফি একটা সম্প্রদায় আছে, নাম শুনেছেন? সুফি সম্প্রদায়ের সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর আকীদা হলো যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। উদাহরণ, আমাদের দেশের মিলাদ মাহফিলে একটা উর্দু শের পড়া হয়, বুঝিয়েন ভালো করে, নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করবেন। উর্দু শের পড়া হয়। উর্দু শেরটা কি? ওহ जो मुस्तावी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। বুঝিয়ে দেখেন এর অর্থটা কি। ওহ जो मुस्तावी अर्श था खुदा होकर, আরশের অধিপতি যিনি আল্লাহ ছিলেন, উতার পড়া है মদিনা में মুস্তফা होकर, তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। তার অর্থটা কি হইল? যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউযুবিল্লাহ। আচ্ছা, এই আকীদা সাধারণ মানুষ কিন্তু কেউ বিশ্বাস করে না। যারা মিলাদ পড়ে সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না। আপনি যদি সাধারণ মানুষকে বলেন যে আপনি কি আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ এটা বিশ্বাস করেন? বলবেন না, বিশ্বাস করি না। কিন্তু তারা তো অর্থ বোঝে না। যারা এই মিলাদ পড়াচ্ছে এই হুজুররা তো অর্থ পড়ে, কেন তারা এতদিন প্রতিবাদ করলো না যেটা পড়া যাবে না? তাহলে বুঝতে হবে তারা বিশ্বাস করে। অতএব এই ভয়ঙ্কর আকীদা আমাদের মাঝে আছে। শিয়াদের নাম শুনেছেন? শিয়া। আমি বাহরাইনে থাকি। বাহরাইনে আমি যে মসজিদে, আমি কিন্তু বাহরাইনের সরকারি খতিব, খুতবা দিই। বাহরাইনে যে মসজিদে খুতবা দিই, আমার মসজিদের আশেপাশে বহু শিয়া। তো শিয়াদের আকীদা হলো, অনেক শিয়া, এক শ্রেণীর শিয়া আছে যারা আলীকে আল্লাহ বলে। তারা বলে আলী আল্লাহ। নাউযুবিল্লাহ। আর আমরা মুসলিম, এক শ্রেণীর মুসলিম আছি যারা মুহাম্মদকে আল্লাহ বলি। এগুলো হলো অতিরঞ্জন, বাড়াবাড়ি করতে 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 এমন পর্যায়ে পৌঁছেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বাড়াবাড়ি করা হবে এজন্য তিনি সতর্ক করে গেছিলেন উম্মতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। তারা বাড়াবাড়ি করতে 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 ঈসা ইবনে মারইয়ামকে বলেছে আল্লাহর পুত্র। এই ধরনের অতিরঞ্জন বাড়াবাড়ি আমাকে নিয়ে করো না। ফা ইন্নামা আনা আব্দুল্লাহ, বরং আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করো, আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। তারপরেও কিন্তু আমরা বাড়াবাড়ি করতে ছাড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা আরেক বাড়াবাড়ি। বাড়াবাড়ি করতে করতে এটাও বলে ফেলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। রাসূল সাল্লাল্লাহু কিসের তৈরি? মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্তান, কার সন্তান বলেন তো? আদম সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানকে সন্তান নয়, আদম সন্তান। তার উদাহরণ দেখেন, যে মেরাজের হাদিসটি বললাম, মেরাজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, এখন এই হাদিস থেকে অনেক কিছু শিক্ষার আছে। সবাই পড়ি হাদিসটি কিন্তু মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। তো সাথে জিবরিল আলাইহিস সালাম ছিলেন। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করাচ্ছেন আদম আলাইহিস সালামের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাযা আবুকা আদম। দেখেন, আবুকা মানে আপনার পিতা, আবুল মানে পিতা। বলছে হাযা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, আপনি আপনার পিতা আদম আলাইহিস সালামকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। এবার আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হে আমার নেককার সন্তান, নেককার ছেলে এবং নেককার নবী, তোমাকে স্বাগতম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আদম আলাইহিস সালামকে পিতা সম্বোধন করলেন, আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুত্র সম্বোধন করলেন। তাহলে এই জিনিসটা কি স্পষ্ট নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান। আবার আমাদেরকে দেশে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না। তাহলে যদি কেউ বলে যে আমার বাবার আগে আমি জন্মগ্রহণ করেছি, পাগল বলতে হবে না তাকে? কেউ যদি আপনাদের বলে এখনই বলে যে না 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 আমার বাবার আগে আমি জন্মগ্রহণ করেছি, সবাই মিলে পাগল বলবে না যে পাগল হয়ে গেছে? তো ব্যাপারটা তো তাই, হাদিসে স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে বলেছেন পিতা, আর আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন পুত্র। তো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আগে হতে পারে সৃষ্টি? স্বাভাবিক জিনিস এগুলো, কিন্তু এগুলো কিন্তু অস্বাভাবিক কোনো জিনিস না, স্বাভাবিক জিনিস। এগুলো বোঝার জন্য বড় আলেম হওয়ারও প্রয়োজন নেই, এগুলো স্বাভাবিক জিনিস। তারপরেও কিন্তু আমরা বুঝছি না। যেটা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রাসূল, তিনি আমাদের চাইতে মর্যাদার দিক থেকে অনেক ঊর্ধ্বে। আমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য মর্যাদার পার্থক্য। তিনি নবী, তিনি রাসূল, মর্যাদার বিরাট পার্থক্য। কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে তিনি মানুষ, আমরাও মানুষ। মানুষের কাছে আল্লাহ তাআলা মানুষকেই নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন, অন্য কিছুকে নবী রাসূল হিসেবে পাঠাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে গেলে 2 নাম্বার যেটা বলছে ওয়া তাআতুহু ফীমা আমারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আদেশ করেছেন তত কিছু মানতে হবে, তার আদেশ সকল আদেশ মেনে নিতে হবে। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদার দাবি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নেবেন। 3 নাম্বার ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু থেকে নিষেধ করেছেন সবগুলো বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কিছু নিষেধ করেছেন আমাদেরকে, সেগুলো বর্জন করতে হবে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। 4 নাম্বার দেখেন, এখানেই আমাদের দেশে বিশাল সমস্যা। 4 নাম্বার বিষয়টা একটু বুঝতে হবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি ঈমান আনতে চায়, 4 নাম্বার বিষয় আসবে ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। আপনি যখনই কোনো ইবাদত করতে যাবেন, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি লাগবে। যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতার স্বীকৃতি নাই, তাহলে ওই ইবাদত আপনি করতে পারবেন না, সেই ইবাদত আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন। এই বিষয়ে আমাদের দেশে সমস্যা। আমরা বহু মানুষ আশেকে রাসূল পরিচয় দিচ্ছি, বলছি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতার ধার ধারি নেই। যে কোনো ইবাদতকে মনে করছে এটা ভালো আমল, এটা চলবে না। যখনই ইবাদত করবেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা আছে কিনা। এই জন্যই সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল মিজানুল আকবার হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রধান মানদণ্ড হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবাদতই করেন না কেন সবার প্রথমে আপনার ওই ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর পেশ করতে হবে। ফামা ওয়াফাকাহা ফাহুয়া হাক্কুন, যে সকলের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলে যাবে সেগুলোই কেবল হক বলে গণ্য হবে। ওয়ামা খালাফাহা ফাহুয়া বাতিলুন, আর যে সকল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী হবে, সুন্নাতের সাথে মিলবে না, ফাহুয়া বাতিলুন, সেই সকল ইবাদত বাতিল বলে গণ্য হবে, সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেনি, ফালা তা'বুদুহা, সেই সকল ইবাদত তোমরাও করো না। ফা ইন্নাল আউওয়ালা লাম ইয়াদা লিল আখির মাকালান, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম দিন ইসলামের মধ্যে কোনো অসম্পূর্ণতা রেখে যাননি, যা পরবর্তী জামানার লোকদেরকে পূর্ণ করতে হবে, এই ধরনের কোনো অসম্পূর্ণতা দিন ইসলামের মধ্যে তারা রেখে যাননি।
ফাত্তাকুল্লাহ ইয়া মা'আশারাল মুসলিমিন, অতএব হে মুসলিম সমাজ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া খুযুত তারিকা মান কানা ক্বাবলাকুম, এবং তোমাদের পূর্ববর্তী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রীতিনীতি গ্রহণ করে চলো। তোমরা দ্বীন ইসলামের মধ্যে নতুন কোনো মত পথ আবিষ্কার করো না। অতএব শুধু ইবাদত হলে হবে না, ইবাদতটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকূলে হতে হবে। সুন্নাত জিনিসটা বুঝতে হবে, সুন্নাত কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজ্জের ভাষণে যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা অবশ্যই কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত এই দুইটি বস্তু দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে। দুইটি বস্তু কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নাবিয়িহি, এবং তার নবীর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন এবং সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। আবার আরেক হাদিসে বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা সুন্নাতের অনুসরণ করো, পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসে বলছেন তোমরা বিদআত করো না, করলে পথভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে। তাহলে সুন্নাত আর বিদআত দুটো আছে না নাই? আছে। সুন্নাত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ইবাদত হিসেবে, যা করতে বলেছেন ইবাদত হিসেবে, যা তিনি সমর্থন করেছেন, কাউকে করতে দেখে নিষেধ করেননি, তাহলে সেটাও সুন্নাত। বিদআত কি? এর বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি এমন কোনো কাজকে যদি আমি নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করি, ইবাদত মনে করে পালন করি, দ্বীনের বিধান মনে করে পালন করি, তাহলে সেটা হবে বিদআত। সহজ কথা। এখন আমি যখন এই বিদআত কথা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, নতুন আবিষ্কার বিদআত, তো বলবো যে হুজুর আপনি যে মাইকে কথা বলছেন মাইক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল? আপনি যে মোবাইলে কথা বলেন, মোবাইল কি ছিল? আপনি ট্রেনে উঠে এসেছেন, ট্রেন কি ছিল? এগুলো তো ছিল না, আপনি তো নিজেই বিদআত করছেন। এগুলো কি বিদআত হবে? কেন বিদআত হবে না? ইবাদত নয়। জাযাকুমুল্লাহ খাইরান। এগুলো ইবাদত নয়, বিদআত। যেই বিদআতের কথা বলা হয়েছে যে পথভ্রষ্ট হবে, জাহান্নামে যাবে, ওই বিদআত কোন বিদআত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমার এই ইসলামের মধ্যে নতুন সৃষ্টি করবে, ফালাইসা মিনহু, যা আমার এই ইসলামের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। তাহলে ওই বিদআত হচ্ছে ইসলামের মধ্যে নতুন সৃষ্টি। ইসলামে এক বিধান ছিল না, আর নতুন একটা বিধান জারি হয়েছে, এটা হচ্ছে বিদআত। আচ্ছা, মাইক কি ইসলামের কোন অংশ? যেমন আজান হচ্ছে ইবাদত, আজান হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুখে আজান দেওয়া হতো, এখন মাইকে দেওয়া হচ্ছে। মাইকটা মানুষের কাছে সহজে আওয়াজ পৌঁছানোর একটা মাধ্যম, এটা ইবাদতের কোনো অংশ নয়। অতএব এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আযান যেহেতু ইবাদত, কিয়ামত পর্যন্ত যে আযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ওই আযানই থাকবে। যদি কেউ আযানের মধ্যে রদবদল করে তাহলে সেটা হবে বিদআত। কিন্তু মাইক ইবাদতের কোনো অংশ নয়। অতএব যুগে যুগে মাইকের চাইতে আরো উন্নত প্রযুক্তি আসতে পারে, এগুলো পরিবর্তন হবে, কিন্তু ইবাদত কিয়ামত ওই ইবাদতই থাকবে, পরিবর্তন হবে না। এখন যখন এই কথা বলি তখন বলে যে ঠিক আছে, ভালো কাজ যদি বিদআত হয়, তা আপনি যে কোরআন পড়েন, বড় বড় বক্তা কিন্তু কোরআন পড়েন, কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিতাব আকারে ছিল না, কোরআনে তো জের জাবার ছিল না। রাসূল সাহেব মৃত্যুর পরে কোরআনের জের জাবার দেওয়া হয়েছে। কোরআনে নুক্তা ছিল না, পরে দেওয়া হয়েছে। তা আপনি কোরআন পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বুখারী ছিল না, পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ ছিল না, আপনি পড়েন কেন? বড় বড় বক্তা কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ বক্তারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেন। আমি বলবো যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেন তারা সুন্নাতও বুঝেনি, বিদআতও বুঝেনি, একেবারেই বুঝেনি। বুঝলে এই ধরনের প্রশ্ন আসতো না। আচ্ছা, কোরআন এই ধরনের কিতাব আকারে ছিল না, কোরআনের আয়াতগুলো ছিল কি ছিল না? কোরআনের আয়াত কি কোনো আয়াতকে সংযোজন করা হয়েছে? কোরআন তো ছিলই, শুধুমাত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিল।
সেটা এক জায়গায় জমা করা হয়েছে কোরআনের হেফাজতের জন্য। অতএব যেহেতু কোরআনের বিধানের কোন চেঞ্জ হয়নি, কোন আয়াতের চেঞ্জ হয়নি, বিদআত হবে কেন? বিদআত হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিদআত তো ইসলামের মধ্যে নতুন সংযোজন করা, কিছু সংযোজন হয়নি এখানে। জের জাবার পেশ, তো জের জাবার পেশ ধর আগে কি কোরআনের পড়ার পদ্ধতি আলাদা ছিল? জের জাবার পেশ ধর আগেও যে পদ্ধতিতে পড়া হতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরেও তো একই পদ্ধতিতে পড়া হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে বিদআত হবে কেন? বুখারী ছিল না, আচ্ছা বুখারীর হাদিসগুলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল কি ছিল না? আগে থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগে থেকেই আছে, শুধুমাত্র কিতাব আকারে ছিল না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী সংকলন করেছেন যেন মানুষের কাছে সহজে ইসলাম পৌঁছে, মানুষগুলো সহজে হাদিস পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো যেন সহজেই পেয়ে যায়। এই জন্য তাহলে এটা বিদআত হবে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্মে গ্রহণ করেছেন 194 হিজরিতে। কত? 194 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মৃত্যুর কত বছর পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ জন্ম হলো? তারপরে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ বড় হলেন, লেখাপড়া করলেন, তারপরে না সহিহ বুখারী সংকলিত হলো। তো এই বুখারী কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তার হাদিসগুলো ছিল। বুখারী সংকলিত হওয়ার আগে এবং পরে ইসলামের বিধানের কোনো রদবদল হয়েছে? রদবদল হয়নি। তো বুখারী বিদআত হবে কেন? মুসলিম বিদআত হবে কেন? তাহলে যারা সুন্নাত বুঝেনি, যারা বিদআত বুঝেনি, তারাই কিন্তু এই ধরনের প্রশ্ন উত্থাপন করি। যদি বুঝতাম আমরা সুন্নাত কি জিনিস, বিদআত কি জিনিস, তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসতো না। যেটা বলছিলাম, যে কোনো ইবাদত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করবেন। কোন বিদআত কিন্তু মানুষের দৃষ্টিতে খারাপ কাজ হবে না। পৃথিবীতে যত বিদআত আছে, মানবিক দৃষ্টিতে কোনো বিদআত খারাপ কাজ নয়, ভালো কাজ। কেন ভালো কাজ? কারণ বিদআত হচ্ছে ওইটাই যেটা মানুষ নেকি পর উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। আচ্ছা মানুষ কি যারা চুরি করে নেকি পর উদ্দেশ্যে চুরি করে? চুরি করে চোর পাপ জেনেও চুরি করে। যারা ডাকাতি করে ডাকাতি করে পাপ জেনেও ডাকাতি করে। যারা জেনাকার জেনা করে, ও জানে যে জেনা করা মহাপাপ, তারপরেও জেনা করে। নেকি পর উদ্দেশ্য তো করে না। নেকি পর উদ্দেশ্যে মানুষ ওই কাজটাই করে যেই কাজটাকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটি বিদআত। যেই ভালো কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, ওই ভালো কাজ যেটা মানুষ নেকি পর উদ্দেশ্য করে, সেটাই হবে বিদআত। তো মানবিক দৃষ্টিতে বিদআত তো খারাপ কাজ হবে না। কিন্তু কোনটা ভালো কাজ, কোনটা সৎকর্ম, কোনটা অসৎকর্ম, এটা বিবেচনা করতে হবে ইসলামী শরীয়তের মানদণ্ডে, মানবিক দৃষ্টিতে নয়, বিবেকের মানদণ্ডে নয়। ইসলামী শরীয়তের মানদণ্ডে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ভালো কাজ, কোনটা সৎকর্ম আর কোনটা অসৎকর্ম বিবেচনা করতে হবে। নিজের বিবেক যেটা ভালো মনে করবে সেটাই যদি ভালো হয়, তাহলে পৃথিবীতে আর খারাপ কাজ থাকবে না, বিদআত থাকবে না। যারা কবরে সিজদা করছে তারা ভালো কাজ মনে করে করছে না খারাপ কাজ? ভালো মনে করে করছে। এই যে দেওয়ানবাগি মারা গেল, ওর যারা অনুসারী আছে লাখ লাখ মানুষ, এরা কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে আছে? এরাও তো জান্নাত পাওয়ার আশাতে সবকিছু করছে, তো সবই জায়েজ হবে। মানুষের দৃষ্টিতে ভালো কাজ নয়, স্বীকৃতি থাকতে হবে ইসলামের। আপনার কাছে একটা 500 টাকার নোট আছে, অনেক পুরাতন নোট। পুরাতন নোট যদি যতই পুরাতন হোক, যদি সেটা আসল টাকা হয়, নকল না হয়, সেটা যদি আপনি দোকানদারকে দেন, দিয়ে বলেন যে আমাকে 500 টাকা সদাই দেন, তো আপনাকে দিবে। যদিও না টাকাটি পুরাতন, কেন দিবে? সেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত 500 টাকার নোট। কিন্তু আপনি যদি একটা 500 টাকার নোট তৈরি করেন নিজে, বহু একেবারে উন্নত কাগজ দিয়ে রং চং করে সুন্দর চকচকে করে তৈরি করলেন একটা 500 টাকার নোট, এবার যদি দোকানদারকে দেন যে ভাই আমাকে এই 500 টাকার জিনিস দেন, আপনাকে দিবে? কেন দিবে না? আপনার টাকাটা যে অনেক চকচক করছে, সুন্দর নাটতে চাটতে, মাশাআল্লাহ বিশাল সুন্দর, টাকাটি আসল নয়, নকল। বরং দোকানদার যদি একটু টেরা হয়, তাহলে সে পুলিশকে কল লাগাবে যে আসেন একটা টাকা জালকারী ধরা পড়েছে। পুলিশ এসে আপনার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আপনাকে জেলখানায় প্রবেশ করাবে, কারণ আপনি হলেন টাকা জালকারী।
অনুরূপ ভাবে ইসলামী শরিয়ত যেটা স্বীকৃতি দেয়নি এমন কোন ইবাদত যদি আপনি ভালো কাজের দোহাই দিয়ে করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে ঢোকাবেন। কারণ আল্লাহর কাছে তখন আপনি হবেন ইবাদত জালকারী। ইবাদত জালকারী হবেন না। ইবাদত হচ্ছে তাওকীফি। ইসলামী শরিয়ত নির্ধারণ করে দিয়েছে এটা এটা ইবাদত। মানুষের বিবেক যেটা ভালো মনে করবে সেটাই যদি ইবাদত হতো, তো যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠানোর প্রয়োজন হতো না। নবী রাসূল কোন এসে দেখিয়ে দিয়েছেন কিভাবে ইসলাম পালন করতে হবে। আল্লাহর বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে পালন করতে হবে। যদি না করতে পারেন তাহলে ওই ইসলাম আপনার কাজে লাগবে না। এই জন্য সবাই সচেতন হবে। ভালো কাজের দোহাই দিয়ে সব কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে একদা 3 জন ব্যক্তি এসেছিলেন প্রশ্ন করার জন্য, জানার জন্য, খবর নেওয়ার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে কি কি ইবাদত করেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাতে এই এই ইবাদত করেন, কান্নাহুম তাকাল্লুহা, তখন তারা ওই 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে কম মনে করলেন। তারা মনে করলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কমই ইবাদত করেন, বেশি করেন না। 3 জন ব্যক্তির মধ্যে একজন বলছেন যে আম্মা আনা ফা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে জেগে সালাত আদায় করব, আমি ঘুমাবো না। আরেকজন বলছেন আনা আসুমুন নাহার আবাদান ওয়ালা উফতির, আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ত্যাগ করব না। আরেকজন বলছেন আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ আবাদান, আমি কোনোদিন নারীর নিকটবর্তী হব না, আমি বিবাহ করব না, আমি সর্বদা আল্লাহর ইবাদত করব। আচ্ছা, 3 জন ব্যক্তির উদ্দেশ্য কারো খারাপ ছিল? কারোই খারাপ ছিল না। তারপরে ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিম, এই কথা বলতে না বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে চলে আসলেন। এসেই বলছেন আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই 3 জন ব্যক্তি যাদের একজন বলেছে আমি প্রতিদিন সিয়াম পালন করব, আরেকজন বলেছে আমি প্রতি রাত সারা রাত জেগে জেগে সালাত আদায় করব, আরেকজন বলেছে আমি বিবাহ করব না, তোমরা সেই 3 জন ব্যক্তি? আমা হরফে তামবিহ ব্যবহার করছেন। আমা তোমরা সাবধান থেকো, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লাহু আকশাকুম ওয়া আত্তাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি তোমরা আমার চাইতে আল্লাহকে বেশি ভয় করো না। আল্লাহর কসম করে বলছি আমার চাইতে তোমরা বেশি পরহেজগার নও। লাকিন্নি, আমি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি সবচাইতে বেশি পরহেজগার হওয়া সত্ত্বেও আসুম ওয়া উফতির, আমি প্রতিদিন সিয়াম পালন করি না, কোনো দিন সিয়াম পালন করি, আবার কোনো দিন ছেড়ে দেই। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, এবং আমি সারা রাত্রি জেগে জেগে সালাত আদায় করি না, রাত্রির কিছু অংশ সালাত আদায় করি, আবার কিছু অংশ ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি বিবাহ করেছি, আমার স্ত্রী রয়েছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব তোমরা যারা আমার সুন্নাত হতে বিরাগ হবে, আমার সুন্নাত পরিপন্থী আমল করবে, ফালাইসা মিন্নি, তার আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত থেকে বহিষ্কৃত। আচ্ছা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কোন জেনাকারকে উম্মত থেকে বহিষ্কৃত বললেন? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জেনাকারকে উম্মত থেকে বহিষ্কৃত বলেননি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চোরকে উম্মত থেকে বহিষ্কৃত বলেননি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ডাকাতকে উম্মত থেকে বহিষ্কৃত বলেননি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইবাদতকারীকে যে বেশি বেশি ইবাদত করতে চাচ্ছে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার উম্মত থেকে বহিষ্কৃত, যদি তোমার ইবাদত আমার সুন্নাত অনুযায়ী না হয়। অতএব ইবাদত হলেই হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করতে হবে। আমি সালাত আদায় করব, আমার কি দেখা উচিত না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে সালাত আদায় করব, এটাই হওয়া উচিত। এখন যদি আমি বলি যে বাবা এটা হাদিসে আছে, এতে দেখেন সহিহ হাদিস, তো ঠিক আছে সহিহ হাদিস, আমার মাযহাবে নাই, এ কথা বলার সুযোগ আছে? বলেন আগে। আচ্ছা, মাযহাব আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কারো কথার প্রাধান্য দেওয়া যাবে না। আমি যত বড় আলেম হই না কেন, আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত হয়, আমার কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য। এবং ইমামদের বৈশিষ্ট্য, প্রত্যেকটা ইমামের একই বৈশিষ্ট্য ছিল, তারা সকলে বলে গেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব, সেটাই গ্রহণ করো। অতএব সহিহ হাদিস পাওয়ার পরে বলার সুযোগ নাই যে এটা আমার মাযহাবে নাই।
এই কথাটা খুবই খারাপ কথা। আসলে এই কথা বলবেন না কেউ। মানতে পারেন না এটা আলাদা কথা, মানেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু কমপক্ষে হাদিসকে অস্বীকার করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে গিয়ে আজকে আমরা অনেক বাধার শিকার হই। সুন্নাত পালন করতে গেলে আমরা বাধার শিকার হচ্ছি, অনেকে ব্যঙ্গ করছি, অথচ তারা জানে, আমার বিশ্বাস তারা অবশ্যই জানে এগুলো। আমাকে পড়ানোর মতন অনেক আলেম আছে, আমাকে তাদের কাছে ক্লাস করতে হবে। তারা বহু ছাত্র পড়াচ্ছেন, অবশ্যই জানেন সব হাদিস, কিন্তু কেন যে মানতে পারেন না এটাই আমি বুঝতে পারি না। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াচ্ছেন, মানতে পারছে না। এজন্য আসলেই হেদায়েত আল্লাহর তরফ থেকে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত করতে পারবে না। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আর চেষ্টা করবেন হেদায়েত পাওয়ার জন্য। সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম আমার আপনার কারো বাবার তৈরি করা ধর্ম নয়। ইসলাম কার মনোনীত ধর্ম? আল্লাহর। ইসলামের বিধান চলবে কার বিধান? আল্লাহর বিধান। ইসলামের বিধান কার পদ্ধতিতে পালন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই ব্যতীত অন্য কোনো কিছু দেখার সুযোগ নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে না পাবো, হাদিসে না পাবো, তখন আমরা মুজতাহিদের ইজতিহাদকে দেখব। ইজতিহাদ অবশ্যই, ইজতিহাদ শরীয়তে জায়েজ। ইজতিহাদকে আহলে হাদিসরা কখনোই অস্বীকার করে না, কিন্তু ইজতিহাদ কোরআন এবং সহিহ হাদিসের দলিলের উপস্থিতিতে, দলিলের বিপরীতে কোনো ইজতিহাদ কার্যকর নয়। ইজতিহাদ অবশ্যই, ইজতিহাদ জায়েজ, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের দলিলের বিপরীতে কোনো ইজতিহাদ মানা চলবে না। কোরআন সহিহ হাদিসের দলিল আছে, এবার সব ইজতিহাদ একদিকে থাকবে, কোরআন সহিহ হাদিসের দলিল আমাকে মেনে নিতে হবে। এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। এই পথে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে যদি ইবাদত না করি তাহলে পরিণাম ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের সকলের পূর্বে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব। মান মাররা আলাইয়া, যে ব্যক্তি আমার নিকটে উপস্থিত হবে, শারিবা, সে হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা, আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে কখনো পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলা আকওয়ামিন, আমি যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, তখন কিছু দল লোক এসে উপস্থিত হবে আমার সামনে। আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো যেগুলো আমার উম্মত। আমার উম্মত মানে চিনতে পারবে কেন? ওযু করেছে, সালাত আদায় করেছে, তাহলে মুসল্লি তারা। আমার উম্মত বলতে তারা মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরাম জিজ্ঞেস করলেন একদিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মৃত্যুর পরেও তো অনেক উম্মত আপনার আসবে, তো তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আমার কেন দেখছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি অনেকগুলো কালো ঘোড়ার মধ্যে কোনো একজন ব্যক্তির কিছু ঘোড়া থাকে যার হাত পা কপাল সাদা ধবধবে, তাহলে কি তার ঘোড়াকে সে চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবে। আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ এরকম সাদা ধবধবে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরিফুহুম, আমাদেরকে চিনতে পারবো যে আমার উম্মত, মানে তারা মুসাল্লি, সালাত আদায় করেছে। ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনতে পারবে যে আমি তাদের নবী। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অথবা আমি যখন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে যাব, এমন সময় আমার এবং ওই কিছু দল লোক যারা থাকবে তাদের মাঝখান দিয়ে আড়াল করে দেওয়া হবে, পর্দা ফেলে দেওয়া হবে। ফাআকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো যে হে আল্লাহ, এগুলো তো আমার উম্মত, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, মাঝখান দিয়ে আড়াল করে দেওয়া হলো কেন, পর্দা ফেলে দেওয়া হলো কেন? ফায়ুকালু, তখন আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনার মৃত্যুর পরে এরা দ্বীন ইসলামের মধ্যে নতুন মত আবিষ্কার করেছে, দ্বীন ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করেছে। ফাআকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হোক যারা আমার মৃত্যুর পরে দ্বীন ইসলামের পরিবর্তন ঘটিয়েছে, তারা দূর হোক। এ বলে সেই দিন হাউজে কাউসার নিকট তাড়িয়ে দেওয়া হবে। এই জন্য হাউজে কাউসার নিকট থেকে তাড়িয়ে দেওয়ার অর্থ হলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য শুধু ভালো কাজ হলেই হবে না। মনে করেন না যে মুসল্লি মানুষ সবাই জান্নাতে চলে যাবে, অত সহজ নয়। আপনি তাহাজ্জুদ পড়েন, বিদআত করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি হজ করেন, বিদআত করেন, জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই শিরক এবং বিদআত থেকে বাঁচতেই হবে। তিনটা জিনিসের সাথে কখনো আপোষ করবেন না। তিনটি জিনিসের সাথে আপোষ চলে না। এক, শিরকের সাথে কোনো আপোষ চলে না।
সবাই একটা বৈঠকে গেছেন, একটা মাজলিসে, সবাই শিরিক করছে। এখন আপনি মনে করলেন যে সবাই শিরিক করছে, আমি যদি একাই ভাবে থাকি কি বলবে, অসামাজিক বলবে মানুষ। এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনাকে যতই অসামাজিক বলুক, আপনাকে শিরিক থেকে বাঁচতেই হবে। শিরিকের সাথে আপোষ করতে পারবেন না। 2, বিদআতের সাথে কোনো আপোষ করতে পারবেন না। সময় একটা মাজলিসে গেছেন, সবাই বিদআত করছে, সবাই দেখছেন যে মিলাদ পড়ছে, কিয়াম করছে, আপনি একাই বসে থাকবো, কি করবো, না আমিও একটু দাঁড়ায় যাই যদি বলেন, তাহলে কিন্তু আপনিও শেষ। সবাই যা করুক, আপনি বিদআত থেকে বেঁচে থাকবেন। বিদআতের সাথে কোনো আপোষ চলে না। 3, হারামের সাথে কোনো আপোষ চলে না। সবাই একটা জায়গায় মদ পান করছে, আপনি বলছেন আমি যদি মদ পান না করি তাহলে এরা অসামাজিক বলবে। সবাই সিগারেট খাচ্ছে, আমি যদি একটু সিগারেট না খাই সবাই তো আমাকে অসামাজিক বলবে, আমিও একটু খাই। এটা বলার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে হারাম থেকে, অবশ্যই বেঁচে থাকতে হবে বিদআত থেকে, অবশ্যই বেঁচে থাকতে হবে শিরিক থেকে। এই বিষয়গুলোর সাথে আপোষ করা চলে না। অতএব আমরা এখানে যারা আছি সবাই বিবেকবান মানুষ। আপনার কোরআন হাদিসের ইলম না থাকলেও বিবেক বলে তো কিছু আছে। বিবেক দ্বারা একটু বিবেককে জাগ্রত করুন, আর সঠিক বোঝার জন্য নিরপেক্ষ মন মানসিকতা তৈরি করুন। যেটা সঠিক সেটা মানব, এই মানসিকতা দরকার হক বোঝার জন্য। ইসলাম আমারও বাপদাদার ধর্ম নয়, আপনারও নয়। অতএব আপনি বুঝবেন কোরআন হাদিস, বোঝার চেষ্টা করবেন, কোরআন হাদিসে যেটা আছে সেটা মানবেন। এই কথা বলার সুযোগ আছে? আমার বাপ দাদার আমল থেকে সব করে আসছে, আজকে আবার নতুন নতুন হাদিস বের হচ্ছে, এ কথা বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, বাপ দাদা ভুল করলে আপনিও ভুল করবেন? আমার বাপ যদি কোনো ভুল করে থাকে তা আমিও ভুল করব? আমার কাছে ভুল ধরা পড়লে সাথে সাথে আমার সংশোধন হতে হবে। আমার বাবার নিকটে হয়তো ভুল ধরা পড়েনি, আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার কাছে ভুল ধরা পড়ছে, আমি কেন ভুলের পরে থাকবো? এই কথা বলবেন না, এই কথাগুলো ভালো নয়। ইসলাম সনাতন ধর্ম নয়, ইসলাম ইসলাম ধর্ম। ইসলাম বোঝার দায়িত্ব সবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিম বলতে কি খালি আলেম? আমার হুজুররা ইলম। আপনাকে যদি জিজ্ঞেস করে কিয়ামতের দিন আল্লাহ, যাই বান্দা তোমাকে তো অনেক ব্রেন দিয়েছিলাম, বিবেক বুদ্ধি দিয়েছিলাম, তুমি ইসলাম কতটুকু বুঝেছো? জবাব দিতে পারবেন? বলবেন যে না আল্লাহ, এটা হুজুরদের ব্যাপার ছিল, তাই বলবেন? এখন তো মাশাআল্লাহ সব বুদ্ধি আপনার আছে, বিরাট বিজনেসম্যান হচ্ছেন, কোটিপতি হচ্ছেন, আপনার বিবেকের বুদ্ধির কোনো শেষ নাই। কিন্তু ইসলাম যখন আসছে, বাবা ওগুলো হুজুরদের ব্যাপার, ওগুলো আমি কিছু বুঝি না। এ কথা কিয়ামতের দিন কিন্তু খাটবে না। ইসলামকে বোঝার চেষ্টা করুন, সঠিক ইসলামকে বুঝতে হবে। হুজুরদের উপর ছেড়ে দেন না সব। হুজুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আপনাকে জান্নাতে যেতে হবে। আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছায় দেওয়া, মানা না মানা দায়িত্ব আপনার। আপনি কি মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়। আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া, পৌঁছায় দিয়ে যাচ্ছি, কিন্তু মানা না মানা সেটা আপনার ইখতিয়ার। মানলে আপনার ভালো, না মানলে আপনার হিসাব আপনিই দিবেন, আমাকে হিসাব দিতে হবে না। অতএব নিজের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন, প্রস্তুত হন। অবশ্যই নিজের হিসাব দিতে পারবেন কিনা প্রস্তুত হন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন উত্তর না দিয়ে পর্যন্ত কাউকে পা নাড়াতে পারবে না। 5টি প্রশ্ন উত্তর ঠিক করেন সবাই। এক নম্বর প্রশ্ন করবেন, আন উমরিহি ফি মা আফনা। হে বান্দা, তোমাকে তো 60 বছর 70 বছর বয়স দিয়েছিলাম, তোমার বয়স কোন কাজে অতিবাহিত করেছো? হিসাব দাও, বয়সের হিসাব দিতে হবে। 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে যুবক, তোমাকে যৌবন বয়স দিয়েছিলাম একটা, তোমার যৌবন অনেক শক্তি ছিল, উদ্দীপনা ছিল, তোমার এই যৌবন বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? হালাল কাজে না হারাম কাজে? যৌবন বয়সের গুরুত্ব অনেক। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই এই বয়সটাকে কাজে লাগান। এই বয়সে চাইলে অনেক কিছু করতে পারবেন। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। হে বান্দা, তোমার তো কোটি কোটি টাকার সম্পদ ছিল, তোমার বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল, তুমি কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হারাম পন্থায়? হালাল না হারাম? উপার্জনের হিসাব নেবেন আল্লাহ। অতএব সাবধান থাকবেন। 4 নম্বর প্রশ্ন করবেন, ফিমা আনফাকা। হে বান্দা, তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছিলে? হিসাব দাও। শুধু বলিয়েন না
অনেকে আবার বলে যে ভাই আপনার এই টাকা দিয়ে সিগারেট কেন খাচ্ছেন কিনে, হারাম খাদ্য। তা আমার টাকা দিয়ে খাচ্ছে, আপনার সমস্যাটা কি? আপনার টাকা দিয়ে খাচ্ছেন, আপনার সমস্যা কি? মরণের পরে বুঝবেন, মরণের আগে আপনার বুঝে আসবে না। মরলে বুঝতে পারবেন আপনার সম্পদ যদি আপনার হারাম পন্থায় হারাম পথে ব্যয় করেন, এর হিসাব আপনাকে দিতেই হবে। 5 নম্বর প্রশ্ন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তোমার যে ইলম ছিল, তোমার যে জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, তোমার বিবেক বুদ্ধি খাটিয়ে আমাকে কতটুকু জেনেছো, আমার জন্য কি আমল করেছো, তুমি হিসাব দাও। তোমার তো বুদ্ধি বিবেক ছিল সব, তুমি ভালো মন্দ বুঝতে, তুমি এটা ভালো এটা খারাপ সবই বুঝতে, তুমি তোমার বিবেক অনুযায়ী, তোমার জানা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমার জন্য কি করেছো, হিসাব দাও। এই 5টি প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? হিসাব ঠিক করুন, উত্তর ঠিক করুন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই মা বোনদের জান্নাত অতীব সহজ যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন এবং স্বামীর আনুগত্য করেন। স্বামীর আনুগত্য করা অতীব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন যে অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। তা মহিলারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন অধিকাংশ মহিলারা জাহান্নামী কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণ বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা 2টি কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। এক, মেয়েরা বেশি বেশি অভিশাপ দেয় মানুষকে। মেয়েদের কিন্তু আদাত, কোনো কিছু হলেই বলে আল্লাহ তোর এই করুক, আল্লাহ তোর ওই করুক, ওর জন্য এই হয়, বহু অভিশাপ দিয়ে থাকে। এই অভিশাপ বন্ধ করুন, এই কারণে জাহান্নামী হবে মেয়েরা বেশি। 2, ওয়া তাকফুরনাল আশিরা, বলা হচ্ছে যে তারা স্বামীর অকৃতজ্ঞ হয়। তার 2টি কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে। 1, অভিশাপ দেওয়ার কারণে। 2, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। যেই কারণগুলো, এর কারণে মহিলারা জাহান্নামে যাবে, এগুলো থেকে বিরত হন। নিজেদেরকে হেফাজত করুন, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করুন, নিজের সৌন্দর্য বাইরে প্রকাশ করেন না, তাহলে আপনার জন্য পরকাল খারাপ হবে। মেয়েদের সম্মান ইসলামে দিয়েছে, অনেক সম্মান। মেয়েদের সম্মান আছে বলেই তাদেরকে পর্দায় থাকতে বলা হয়েছে। মানুষ যত দামি জিনিস তত গোপনে রাখার চেষ্টা করে, মেয়েরা আসলে দামি বস্তু, এই জন্যই তাকে গোপনে রাখতে হয়। অতএব মা বোনদের উদ্দেশ্যে বলবো, জান্নাতে যাওয়ার চেষ্টা করুন, দান সাদকা বেশি বেশি করুন এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন, ক্ষমা চান, ইস্তেগফার করুন, তওবা করুন নিজেদের পাপ থেকে। তাহলে মরণ হলে কিন্তু আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর একটা পাপ থেকে সবাই বেঁচে থাকবেন, মানুষের সাথে জড়িত পাপ। যে পাপগুলো আল্লাহর সাথে জড়িত, এগুলো থেকে অবশ্যই তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা করবেন আল্লাহ। কিন্তু মানুষের সাথে যে পাপগুলো জড়িত, এই পাপগুলো আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যেমন মানুষের গীবাত করা মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। কাউকে গালি দেওয়া মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। এগুলো ক্ষমা হবে না, কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। খুব ভয়ঙ্কর যদি কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হয়। যেই দিন একটা নেকির দাম কত আসলে, সেদিন তো আমার নেকিটা আরেকজনকে দিতে হয়, কত ভয়ঙ্কর বিষয়। এই জন্য মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কবরের 3টি প্রশ্ন যেন আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি, এই তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে, এবং এর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এখন কিছুক্ষণ প্রশ্ন উত্তর নেব, যদি যারা কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ, কারণ 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। যে কারো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, লিখিত দিতে পারেন, মুখে বলতে পারেন। জাযাকুমুল্লাহ খায়রান, সুন্দর এক প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, চেয়ারে বসে সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে সে, ফাকাইদান, তাহলে সে যেন বসে সালাত আদায় করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে বসে সালাত আদায় করতে না পারে, ফাআলা জাম্বিন, তাহলে সে যেন কাঁধে শুয়ে সালাত আদায় করে। তাহলে দাঁড়িয়ে দেখেন, ফরজ সালাত সহিহ হওয়ার জন্য
একটা শর্ত হলো, 1 নম্বর রুকন হলো সালাতের 1 নম্বর রুকন হলো দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা। মনে রাখিয়েন, 1 নম্বর রুকন ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করা। যে ব্যক্তি দাঁড়াতে পারে এমন ব্যক্তি যদি ফরজ সালাত বসে আদায় করে তাহলে তার সালাত বাতিল। বোঝা গেছে? সুন্নাত নফল সালাত যদি সে বসে আদায় করে দাঁড়াতে পারে এমন ব্যক্তি তাহলে হবে, কিন্তু অর্ধেক নেকি হবে, নেকি হবে অর্ধেক। বোঝা গেছে? কিন্তু ফরজ সালাত যে ব্যক্তি দাঁড়াতে পারে সে যদি বসে পড়ে তার সালাত বাতিল, কারণ এটা রুকন। এখন অনেক ব্যক্তি আছে দাঁড়িয়ে মসজিদে আসে হেঁটে হেঁটে, আবার হেঁটে হেঁটে মসজিদ থেকে বাড়ি ফিরে যায়, কিন্তু তার রুকু করা সমস্যা, সিজদায় সমস্যা। এ ধরনের মানুষ আছে না নাই? এই ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো যে এই ব্যক্তি চেয়ারে সালাত আদায় করতে পারে, কিন্তু ইমাম যখন দাঁড়িয়ে থাকবে তখন সে দাঁড়িয়ে থাকবে। ইমাম যখন আল্লাহু আকবার তাকবীর তাহমিদ দিল সে দাঁড়িয়ে থাকবে। যখন ইমাম রুকুতে গেল তখন সে বসে রুকু দিবে, সিজদা দিবে বসে, আবার যখন ইমাম দাঁড়াবে তখন দাঁড়িয়ে যাবে। বোঝা গেছে? এখন অনেক ব্যক্তি আছে ইমাম যতক্ষণ দাঁড়িয়ে আছে তখন দাঁড়াইতে থাকতে পারবে না। এমন ব্যক্তি যদি হয় তাহলে সে কি করবে? সে কমপক্ষে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা দাঁড়ায় বলবে, কারণ সে দাঁড়ায় হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছে। আল্লাহু আকবার দাঁড়ায় দেবে, তারপর যতক্ষণ দাঁড়াতে পারবে দাঁড়াবে, তার না দাঁড়াতে না পারলে সে বসে যাবে। বোঝা গেছে? এটা তার জন্য যায়। এখানে আমার প্রশ্ন যে যদি কাতারে দাঁড়ায়, চেয়ার নিয়ে দাঁড়ায়, তাহলে তো কাতার সোজা হয় না। কাতার সোজা করা তো ওয়াজিব। জি, জাযাকুমুল্লাহ খায়রান। দেখেন এখানে ভাইয়ের কথা ঠিক আছে, কাতার সোজা করা ওয়াজিব। প্রথমত চেষ্টা করবেন, দেখেন প্রথমত কাতার যদি এখানে এটা অসুবিধার কারণে হচ্ছে, এটা স্বাভাবিক কারণ নয়। সে ইচ্ছা করে কাতার নষ্ট করেনি বা কাতার বাঁকা করেনি ওই জায়গায়, এবং ওর কারণে বাকি কাতারও কিন্তু বাঁকা হচ্ছে না। হাদিসে যেটা কাতার বাঁকা করার ব্যাপারে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ওর থেকে কিন্তু কাতার বাঁকা হওয়া শুরু হয়, কিন্তু এই ব্যক্তিটা তার ইচ্ছাকৃত সে বাঁকা করছে না, এবং তার কারণে কাতার কিন্তু বাঁকা হচ্ছে না, বরং তারপর থেকে আবারও কাতার সোজাই হচ্ছে। বোঝা গেছে? অতএব এই ব্যক্তি ওর হুকুমে পড়বে না, ওই হাদিসের হুকুমে। এবং এই ব্যক্তি যদি ওইভাবে দাঁড়ায় এর সালাত সহি হবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, সালাত হবে। তবে চেষ্টা করবেন যদি চেয়ার না হয়ে মাটিতে বসে সালাত আদায় করতে পারেন তাহলে বসে যাবেন। বোঝা গেছে? তারপর মাটিতে বসতে যদি সমস্যা হয় তাহলে আপনি চেয়ার ব্যবহার করেন, সেটাই ভালো। আর প্রশ্ন আছে? জি, সরকারি চাকরি যদি বৈধ হয় হালাল। চাকরি আপনার কাজ যদি বৈধ হয় তাহলে হালাল, আর কাজ যদি অবৈধ হয় তাহলে হারাম। এখন ভাইয়ের প্রশ্ন হলো যে সরকারের ইনকাম যাদের সুদী ব্যাংকের সাথে তাহলে সেটা কি করব? সরকার আপনাকে বেতন দিচ্ছে, এখন সরকার চুরি করে দিচ্ছে না সুদ খেয়ে দিচ্ছে সেটা সরকার হিসাব দেবে, আপনার সমস্যা নেই। ব্যাংকে চাকরি করবেন না, কারণ আপনি ব্যাংকের হিসাব করছেন যে সুদের হিসাব না, আপনার কাজটা অবৈধ, কাজটা অবৈধ। কেউ যদি আপনাকে দেখেন এখন যদি একটা চাকরি কেউ দেয় যে চুরি করা চাকরি দেয়, তো চুরি করবেন? চুরি করা জায়েজ হবে? জায়েজ হবে না। একবার হজ্জে আমরা যখন মদিনায় ছিলাম, মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো একবার হজ্জে একটা কাফেলা গেছে, 90 জনের কাফেলা, সব চোর, পকেট মার গুলোকে নিয়ে গেছে কাফেলা থেকে পকেট মারার জন্য। ওরও এটাও চাকরি দিয়েছে, জায়েজ হবে? কাজ বৈধ হইতে হবে, কাজ বৈধ। আপনি যে কাজটা করবেন সেটা বৈধ হইতে হবে, হালাল, ইসলামের শরিয়া অনুযায়ী হতে হবে। কিন্তু আপনি যদি যে কাজটা করছেন সেটা যদি অবৈধ হয় তাহলে অবৈধ, আপনার কাজ যদি বৈধ হয় আপনার বৈধ। বোঝা গেছে? আর সরকার বেতন দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিধর্মীর বাড়িতে কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বাড়িতে কাজ করেছেন কি করেননি? করেছেন। কিন্তু যে কাজটা করেছেন সেটা কি অবৈধ ছিল? অবৈধ ছিল না, অবৈধ কাজ করেননি, সঠিক কাজ করেছেন। মজুরি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুরি নিয়েছেন, আর মজুরি ওর চুরি করে না ডাকাতি করে সেটা ওর হিসাবেও দিবে, আমি জানি না তো। বোঝা গেছে? আর প্রশ্ন আছে কারো? না, তাহলে তো হবে না, ওটা তো বলছি। আপনাকে দিয়ে অবৈধ কাজ করাচ্ছে তো ওটা ছেড়ে দিতে হবে আপনাকে। বোঝা গেছে? আপনি অবৈধ কাজ করবেন না, আপনার কাজটা অবশ্যই বৈধ হইতে হবে, তখন আপনি বেতন নেন। কিন্তু আপনাকে দিয়ে যদি অবৈধ কাজ করায় তাহলে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। অতএব ব্যাংকের চাকরি করলে আপনাকে অবৈধ কাজ করাচ্ছে, অতএব ব্যাংকের চাকরি থেকে ফিরে আসতে হবে। বোঝা গেছে? আর দেখুন, তাবিজ পড়া শিরিক নাকি? তাবিজ ঝোলানো শিরিক, তাবিজ ঝোলানো
শিরিক। এখন ভাইয়ের প্রশ্ন জটিল, জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলবো যে দেখেন, তাবিজ ঝোলানো শিরিক। একজন ব্যক্তি, একজন ইমাম তাবিজ দিচ্ছে, তাবিজ ব্যবসা করছে, তাবিজ ব্যবসা করছে। এখন তাবিজটা শিরকে আকবারও হয়, আবার শিরকে আসগারও হয়, দুটাই হয়। কিন্তু তাবিজ শিরকে আকবার হয় কখন? যখন কেউ মনে করে যে তাবিজ ঝোলালেই আমার অসুখ দূর হয়ে যাবে, আমার আর সমস্যা থাকবে না, তাহলে এটা শিরকে আকবার। আর শিরকে আকবার হলে ওর হুকুম হলে ইখরিজ মিনাল মিল্লাহ, শিরকে আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, বড় শিরিক ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। আর শিরকে আসগার হলো তাবিজ, যদি মনে করছে তাবিজ এটা একটা, যাই হোক, একটা মাধ্যম হতে পারে, এটার মাধ্যমে আল্লাহ ইয়ে করতে পারে, হ্যাঁ হতে পারে, এমন যদি কেউ বিশ্বাস করে, এটা শিরকে আকবার হবে না, বরং এটা হবে ছোট শিরিক। এ থেকে মানুষ ইসলাম থেকে বের হবে না। এখন আপনার জানতে হবে যে ইমাম সাহেব কোন বিশ্বাস করে। ইমাম সাহেবের জিজ্ঞেস করবেন যে আপনি কি এই তাবিজের বিনিময়ে মনে করেন যে এই তাবিজ ধরার মাধ্যমে একেবারে সব দূর হয়ে যাবে? যদি এমন মনে করে তার পিছনে সালাত আদায় করবেন না। আর যদি বিশ্বাস করে যে না এটা একটা ওসিলা হতে পারে, এমন যদি বলে, তাহলে সালাত হবে তার পিছনে। বোঝা গেছে? এটা দেখতে হবে যাচাই করে। হ্যাঁ, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে জোরে পাঠ করেন, সেই ক্ষেত্রে আমরা কি পাঠ করব না নীরবে? জাযাকুমুল্লাহ খাইর, সুন্দর প্রশ্ন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে জোরে জোরে, আমরা কি পড়বো কি পড়বো না? দেখেন, এই ব্যাপারে দুইটা মত, প্রসিদ্ধ মত, উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, বড় মতভেদ। একদল উলামায়ে কেরাম বলছেন ইমাম সাহেব যখন জোরে কেরাত করবে, যেই সালাতগুলো জোরে কেরাত হয় সেগুলোতে ইমাম সাহেব জোরে পড়লে আমরা চুপ থাকবো, শুনবো, পড়তে হবে না। একদল উলামায়ে কেরাম বলছেন। দলিল সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো। তাহলে অবশ্যই ইমাম কেরাত করছেন, চুপ থাকতে হবে, শুনতে হবে, এটা একদল বলছেন। আর আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা পড়া হচ্ছে রুকুন, রুকুন ছুটে গেলে সালাত বাতিল। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন, এটা আবু হুরায়রা যখন হাদিস বর্ণনা করেছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সূরা ফাতিহা পড়লো না তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। তখন এক সাহাবী বলছেন যে হে আবু হুরায়রা, আপনি তো এই কথা বলছেন, আমরা যখন ইমামের পেছনে থাকবো তখন কি করব? তখন তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি নিজে নিজেই পড়ো। তাহলে পড়তে বলছেন ইমামের পেছনে, এবং এটা রুকুন বলছেন। তাহলে একদল উলামায়ে কেরাম রুকুন বলছেন এবং এটাকে পড়তে বলছেন সব রাকাতে। এখন আমরা কি করব? কোনটা মানবো আমরা? এই সমাধানে যদি যাই, তখন আমি বলবো যে দেখেন, যারা বলছি সূরা ফাতিহা পড়া লাগবে না, তারা শুধু কয় রাকাত? আচ্ছা, ফরজ সালাত কত রাকাত? দিন রাত্রে 17 রাকাত ফরজ সালাত। কয় রাকাতে জোরে কেরাত হয়? 6 রাকাত। মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, মোট 6 রাকাতে জোরে কেরাত হয়। বাকি থাকলে আর কত রাকাত? 11 রাকাত। তো কমপক্ষে তো 11 রাকাতে পড়তে হবে, তাই না? ওই আয়াত যদি মানেন, 6 রাকাতে মাত্র জোরে কেরাত হয়। দ্বিতীয়ত দেখেন, যারা বলছে সূরা ফাতিহা পড়তে হবে না, দলিল দিচ্ছে কোরআনের আয়াত, তারা কিন্তু এই কথা কেউ বলেননি যে সূরা ফাতিহা কেউ যদি পড়ে তার সালাত বাতিল, এটা কথা বলেনি। বরং বলছে পড়তে হবে না, কারণ ইমাম পড়ছে। আর আরেক দল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল, কারণ সূরা ফাতিহা হচ্ছে রুকুন। তাহলে আমরা যদি ইত্তেফাক হই বা ইখতিলাফ থেকে দূরে থাকি, মতভেদ থেকে দূরে থাকি, সন্দেহ থেকে দূরে থাকতে চাই, তাহলে সূরা ফাতিহা যদি প্রত্যেক রাকাতে সবাই পড়ি, কারো নিকটে সালাত বাতিল নয়, সবার নিকটে সালাত সহিহ। কিন্তু যদি না পড়ি তো এক দলের নিকটে বাতিল। অতএব সন্দেহ মুক্ত থাকতে গেলে সবাইকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, এবং এটাই সর্বাধিক সহিহ মত। এবং সূরা ফাতিহা রুকুন, সব রাকাতে সূরা ফাতিহা পড়বেন ইমামের পেছনে। বোঝা গেছে ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ আমরা মতবাদ ইমামকে তো আমরা দায়িত্ব দিছি, সেই ইমাম সাহেব কখন সূরা শেষ করলেন আমরা তো বুঝতে পারতেছি না। আমরা তো আগেই যদি শেষ করে ফেলি তাহলে কি হবে? সমস্যা নেই, আপনি তো শুনতে পাচ্ছেন না? এরকম কথাও আসতেছে না 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 যে আপনি পড়লেন ঠিকই, ইমাম সাহেব সূরা পড়ে শেষ করার আগেই আপনি শেষ করলেন, না 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 কোনো সমস্যা নেই, এগুলো এমনিতে না বোঝা কারণ। তাহলে আমাদের জায়গায় শুনছেন না, তাহলে অন্য 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 আপনি তো শুধু এটা সূরা ফাতিহার ব্যাপারে বলছেন, রুকু সিজদা যে দোয়াগুলো পড়ছেন অন্য জায়গাগুলো কি হবে? করতেই হবে। হ্যাঁ, তো
ওগুলো তো আদায় করতেই হবে। খালি সূরা ফাতিহা নেই সমস্যা, ও চলবে না। জি, এই বিষয়ে আরেকটা প্রশ্ন আসছে যে আপনারা যে বলেন যে সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবেই না, তাহলে ওই যে জামাত ধরার জন্য দেখা যাচ্ছে এক রাকাত ধরেন যে আমরা পিছে আসলাম, যায় আমরা ওইভাবে ইমামের সাথে শরীক হইলাম, তাহলে ওই এক রাকাত যে আমরা- এই ব্যাপারেও মতভেদ। দেখেন, এই ব্যাপারে মতভেদ আছে যে রুকু পাইলে রাকাত হবে কি হবে না, এই ব্যাপারে মতভেদ আছে। একদল উলামায়ে কেরাম বলছেন যে রুকু পাইলে রাকাত ধরা হবে না, কারণ সূরা ফাতিহা পড়া হলো না, সূরা ফাতিহা পড়লো না। আর আরেক দল উলামায়ে কেরাম বলছেন কিছু আসার আছে, পাওয়া যায় আসার সাহাবায়ে কেরামের, যে তারা রাকাত রুকুকে রাকাত ধরেছেন, রুকু পেলে রাকাত তারা রাকাত হিসেবে গণ্য করেছেন। তারা বলছেন যে যেহেতু সময় পায়নি আর রুকু পেয়ে গেছে, অতএব রাকাত হিসেবে গণ্য হবে, এটা বলছেন। অতএব সন্দেহ থেকে দূরে থাকার জন্য, সন্দেহ থেকে দূরে থাকার জন্য যদি রুকু পান শুধু সূরা ফাতিহা না পড়তে পারেন, তাহলে ওই রাকাতটা পূরণ করলে সন্দেহমুক্ত থাকলেন। বোঝা গেছে? এই ব্যাপারে মতভেদ আছে। মোট কথা সূরা আদায় করাই উত্তম। জি জি জি, সূরা আদায় করা উত্তম এবং এটাই করবেন সবাই, সন্দেহ থেকে দূরে। আমার একটা প্রশ্ন আছে, জি। প্রশ্নটা হচ্ছে এই যে সালাত আদায় করার সময় বুকের উপরে হাত বাঁধা এবং লাভির উপরেও হাত বাঁধা আছে, তো লাভির উপরে হাত বাঁধলে কি এটা বিদআত হবে? আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। দেখেন, বুকের পুর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই বিষয়গুলো মতভেদপূর্ণ বিষয়। প্রথমত বলবে এটা সুন্নাত, সালাতের সুন্নাত, এটা ওয়াজিব বা রুকুন নয়। হাত বাঁধাটা ওয়াজিব বা রুকুন নয়, এটা হলো সুন্নাত। সুন্নাত ছুটে গেলে সালাত হবে না হবে না? সালাত হবে। বোঝা গেছে? এখন আমরা দেখবো কোনটা বেশি সহি। সালাত কারো বাতিল নাই, এখানে হাত বাঁধেন, এখানে হাত বাঁধেন, আর এখানে হাত বাঁধেন, আর হাত ছাড়িয়ে দেন, সালাত কিন্তু বাতিল নাই কারো। এখন আমরা দেখবো উত্তম কোনটা, কোনটা বেশি সহি, তাই না? বেশি সহি যেটা পাওয়া যায়, যেটা বুকের উপর হাত বাঁধা, যেটা বুখারীর 740 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখা। জিরা বলা হয় এখান থেকে এই পর্যন্ত পুরাটাকে। এই হাতের জিরাকে যখন এই হাতের জিরায়ের উপর রাখবেন পুরাটাই, ও স্বাভাবিকভাবে কিন্তু আপনার বুকের কাছাকাছি থাকবে, নাভির নিচে যাওয়া কখনো সম্ভবই না। নাভির নিচে না, নাভির উপরে। যে হাদিসগুলো আছে তো নাভির উপরে কখন আসতেছে, নিচে আছে। যে হাদিসগুলো তাহতা সুররা আছে, তাহতা সুররা মানে নাভির নিচে। বোঝা গেছে? হাদিস যেগুলো তাহতা সুররা, যারা নাভির নিচের হাদিস, তারা তাদের হাদিস কিন্তু হাদিসের ভাষা হলো নাভির নিচে, নাভির উপরে নয়। বোঝা গেছে? ওই হাদিসের কোন অনুসরণ করে তার নাভির নিচে যাইতে হবে, নাভির উপরে নয়। তাই অতএব বুখারীর হাদিস এবং আবু দাউদে আরো কিছু হাদিস আছে, যে হাদিসগুলো আলা সাদরিহি বলে উল্লেখ আছে। হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন আলা সাদরিহি, তার বুকের উপরে, সাদরুন মানে বুক। অতএব আমরা যদি একটার সাথে আরেকটা সমন্বয় করি, তাহলে বেশি সহি বুকের উপরে, বুকের উপরে এটা বেশি সহি। অতএব এটাই আমল করবো, এটাই সর্বাধিক সহি। কিন্তু নাভির নিচে হাত বাঁধা বা নাভির উপরে হাত বাঁধা এগুলোকে বিদআত, এটা বিদআত আমরা বলতে যাবো না, আমরা বিদআত বলতে যাবো না। তবে এটা সুন্নাতের খেলাফ বলবো, বিদআত নয়। আর এই যে আমিন জোরে বলাটা, এটা নিয়ে একটু আমাদের বিদাত আসছে। আচ্ছা, আমিন জোরে বলা, দেখেন আমিন জোরে বলার ব্যাপারে সব হাদিসের কিতাবে হাদিস আছে। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনু মাজাহ বলেন, সব হাদিসের কিতাবে। এবং এমন কি বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বললেন, ফাকুল আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু বলা হয়েছে, ওয়া রাফাআ বিহা সাওতাহু বলা হয়েছে। আওয়াজকে উঁচু করলেন এবং আমিন বললেন, এবং টেনে আমিন বললেন, একবারে স্পষ্ট হাদিস। তাহলে আমিন, এবং বুখারীতে এসেছে কি, যে সেই সময় আমিন এমন ভাবে বলা হতো যে মসজিদ গুম গুম করে বেজে উঠতো, বুখারীতে এসেছে। বোঝা গেছে? তা আমিন জোরে হবে। এবং দেখেন আরেকটা বিষয়, ইবনু মাজাহতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিরা তোমাদের আমিন বলা এবং সালাম দেওয়ার কারণে যত হিংসা করে, যত শত্রুতা করে, অন্য কোনো বিষয়ে এত শত্রুতা করে না, হিংসা করে না। আচ্ছা, আমিন যদি ধীরে বলা হবে তো শত্রুতার কারণ আছে? আর আমিন জোরে বলা হয় এজন্য তারা সহ্য করতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে তোমাদের আমিন বলা এবং সালাম দেওয়ার কারণে তারা যত হিংসা করে, অন্য কোনো ব্যাপারে এত হিংসা করে না। একবারে ইবনে মাজাহর হাদিস, সহিহ হাদিস। তবে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবা কিরামের জামানায় আমিন জোরে বলা হতো। বোঝা গেছে? তবে আমিন জোরে বলতে হবে। এটা একটা প্রশ্ন করেছে, অনেক আলেমের মুখে শুনি যে সব কিছুর
সৃষ্টির আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। আচ্ছা, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর আগে সৃষ্টিটা কিন্তু আলোচনার মধ্যে করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর আগে সৃষ্টি কথা ঠিক নয়, এ কথা একেবারেই ভুল কথা। মানুষের সৃষ্টি হয়েছে কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান। অতএব এই কথা একেবারেই মিথ্যা কথা, ঠিক না, ঠিক নয়। কবরে কেন সালাম দিব? তারা তো মৃত, তাদের কাছে সালাম পৌঁছায় দেওয়া হয় ফেরেশতা মারফত, এই জন্য সালাম দেব। সালাম পৌঁছানো হয় ফেরেশতা মারফত, আর হাদিসে এসেছে সালাম দেওয়ার কথা, হয়তো এই জন্য। জি, ওয়ালাইকুম সালাম। প্রশ্ন এখানে কিছু ভাইরাও বলছে যে আমরা যে রকিয়াল ইয়াদানটা করি, কিছু কিছু হুজুররা যারা আছে বিদাতি, তারা বলে একবার বললে, আমরা তো বলি যে এটা বলে আত্মসমর্পণ করা, বা পিছনে সামনের গুণাগুলোকে পিছনে রাখা। একবার ওরা বলে যে একবার করলেই তো যথেষ্ট, কেন আমরা এই 2-3 বার করি? আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। প্রথমে তো বলবো যে আপনি যেটা বললেন কারণ, যে গুনাহগুলোকে পিছনে খায়, এগুলো কোনো কারণ হাদিসে নেই। হাদিসে যেটা আছে রফুল ইয়াদানের কথা হাদিসে আছে, তাই আমরা রফুল ইয়াদান করি। রফুল ইয়াদানের হাদিস এক আটটো না, 400 হাদিস আছে, 400 অধিক রফুল ইয়াদানের কথা। যেগুলো কোন কোন জায়গায় রফুল ইয়াদান আছে, যেটা প্রথম তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়ার সময়, রুকুতে থেকে উঠে, এবং তৃতীয় আরেক জায়গা হলো, চতুর্থ, যে যখন 2 রাকাত পড়া হবে, 2 রাকাত শেষে বৈঠক হবে, তৃতীয় রাকাত পড়ে উঠে আবার রফুল ইয়াদান করে হাত বাঁধা। এগুলো স্পষ্ট সহিহ হাদিস, এবং অনেক সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস এগুলো, এবং কেউ বলতে পারবে না যে হাদিসগুলো জয়ীফ। তো রফুল ইয়াদানের কথা তো হাদিসে আছে, আমরা হাদিসকে মানি। একবার করলে যে এই কথা যে পাপ ঝরে পড়ে যায়। আবার অনেকেই আমাদের দেশে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা একরাম ওই প্রথম নতুন নতুন ইসলাম কবুল করেছে, তা আগে মূর্তি পূজা করতো, মূর্তির ভালোবাসা ছাড়তে পারেনি, এই জন্য বগলে পুতুল বেঁধে নিয়ে আসতো। তো রাসূল সাহেব রফুল ইয়াদান করতে বললেন, কারণ মূর্তিগুলো যেন পড়ে যায়। আচ্ছা, সাহাবা একরামের মান কত বড় জানেন? মর্যাদা। সাহাবা একরাম সব কিছু ত্যাগ করেছেন, অর্থ সম্পদ, আহাল পরিবার সবকিছু ত্যাগ করে ইসলাম কবুল করেছেন, আর মূর্তির ভালোবাসা ছাড়তে পারেননি। এই কথা বললে তাদেরকে তওবা করতে হবে। এটা সাহাবা একরামের মর্যাদার হানি, সাহাবা একরামের অবমাননা করা হয়েছে এই কথা বলে। এ কথা কখনো হতে পারে? এটা জালিয়াতি কথা, এ কথা কেউ ইয়ে করবেন না, এবং এটা বানোয়াট কথা একেবারে। রফুল ইয়াদাইন সহিহ হাদিসে এসেছে, তো একটা দুইটা সহিহ হাদিস না, বহু সহিহ হাদিস। এবং দেখেন, এখন বলা হয় যে হাদিস সহিহ, ঠিক আছে, মানসুখ হয়ে গেছে। তারা বলে মানসুখ হয়ে গেছে। মানসুখ করলো কি? হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদান করেছেন রুকুতে, তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠে বলছে যে বলছে কানাত সালাতুহু হাত্তা লাকি আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এমনই ছিল মৃত্যু পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর পর্যন্ত এমনই সালাত ছিল রফুল ইয়াদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে একজন সাহাবী তিনি সালাত বর্ণনা করছেন, রাসূল সাহেব সালাত কেমন ছিল। তো তিনি রফুল ইয়াদাইন প্রত্যেকটা পুরোপুরি সালাত বর্ণনা করলেন, এবং প্রত্যেক জায়গায় রফুল ইয়াদাইনের কথা বললেন। তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে সব জায়গায় রফুল ইয়াদাইনের কথা বললেন, এবং তিনি বললেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল। আচ্ছা, যদি মানসুখ হয়ে থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যখন বর্ণনা করলেন, তখন কি রফুল ইয়াদাইন করার কথা বর্ণনা করতেন না করার কথা বর্ণনা করতেন? না করার কথা বলতেন। করার কথা বললেন কেন? তাহলে বুঝতে হবে যারা মানসুখ বলছেন এটা বানোয়াট কথা, এটা মিথ্যাচার, অন্য কিছু নয়। শুধু সাহাবাই না, এবার তাবেঈ বর্ণনা করছেন সাহাবায়ে কেরামের সালাত, সেখানেও বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরাম রফুল ইয়াদাইন করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে রফুল ইয়াদাইন করতেন। তাবেঈ বর্ণনা করছেন সাহাবায়ে কেরামের সালাত। তাহলে প্রত্যেকটা জামানায় রফুল ইয়াদাইন হতো। তাহলে কিভাবে মানসুখ হইলো? কবে মানসুখ হইলো? তাহলে মানসুখকে সাহাবায়ে কেরাম বোঝেননি, এখনকার মানুষ বুঝে যাচ্ছে। এই কথা ঠিক নয়, এই কথা ঠিক নয়, বানোয়াট কথা, মিথ্যাচার, অন্য কিছু নয়। হুজুর, আরেকটা প্রশ্ন ছিল যে নামাজ শেষে আমরা সম্মিলিত মুনাজাত করতে পারবো কিনা, কিংবা একা একা করতে পারবো কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। দেখেন, দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদত। যখনই ইবাদত হবে তখন সেই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে। যখনই বলবেন এটা ইবাদত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত হতে হবে। দোয়া তো হেতু ইবাদত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেননি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন সাহাবায়ে কেরাম তো চাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দোয়া করি, এটা চাওয়া দরকার ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে কখনোই এ ধরনের দলবদ্ধ মুনাজাত করেননি। ফরজ সালাতের পরে 5 তারিখ দলবদ্ধ মুনাজাতের হাদিস আছে, জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধ মুনাজাত করেছেন। তারপরে খুতবার শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সবাই আমিন আমিন বলেছে খুতবার শেষ অংশে। কোন বেতরের সালাতে দলবদ্ধ মুনাজাত করেছেন, কোনতে নাজেলা দলবদ্ধ মুনাজাত করেছেন, হ্যাঁ, বৃষ্টি প্রার্থনার জন্য দলবদ্ধ মুনাজাত করেছেন। যেই জায়গাগুলোতে দলবদ্ধ মুনাজাত করেছেন সেগুলো তো করতে হবে, কিন্তু ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধ মুনাজাত করেননি। অতএব এটা না করি, এটা করেননি আমি কেন করতে যাব? একাকী করা যাবে, একাকী করা যাবে, একাকী আপনি দলবদ্ধ যে কোনো সময় হাত তুলে মুনাজাত করতে পারেন। একাকী 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 ফরজ সালাতের পরেও আপনি হাত তুলে মুনাজাত করতে পারেন, একাকী, ইজতেমাই নয়। বোঝা গেছে? সমস্যা নেই। আচ্ছা, আজকে শেষ করি ইনশাআল্লাহ, এ পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, শেষ প্রশ্ন এটাই। হ্যাঁ, বাংলাদেশের আমরা তো ধরেন এই শিশু ছেলেদেরকে এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করাই, শিক্ষকরা যারা আছে, এমনকি স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেক জায়গায় সকালবেলা উঠে আমরা আগে জাতীয় সঙ্গীত গাই, তারপরে ওই জাতীয় পতাকাকে সেলুট মারাই, জাতীয় যত সরকারি দিবস আছে পালন করাই। এই ক্ষেত্রে এইসব কর্মগুলো করানো কি ধরনের অপরাধ বা এগুলো এই কাজগুলো করানো যাবে কিনা? দেখেন, প্রথমত বলবো এই ব্যাপারগুলো এগুলো আমাদের দেশের সরকার নিয়ম করেছে, কানুন করেছে, বাধ্য করেছে আমাদেরকে। আমরা সরকারকে বোঝানোর নসিহত করতে পারি। সরকার যদি আমাদেরকে বাধ্য করায়, এই পাপ সব সরকার হিসাব দেবে আমাদের। এই পাপগুলোর হিসাব কে দেবে? সরকার দেবে, কারণ আমাদেরকে বাধ্য করছে। অতএব পাপ যদি হয় সরকারের হবে, সরকারের হিসাব দেবে ইনশাআল্লাহ। এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানো। তারপরে যদি না বুঝে তাহলে এই হিসাব সরকার দেবে, সমস্যা নাই, আমাদেরকে বাধ্য করবে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। না। জিহাদের ক্ষেত্র আছে, জিহাদের ক্ষেত্র আছে। জিহাদ জিনিসটা বুঝতে হবে। আসলে জিহাদের আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। জিহাদ জিনিসটা বুঝতে হবে। জিহাদ বুঝলে সে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আজকে আমরা এখান থেকে শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।